কথা ঠিক না বেঠিক? ধাপে ধাপে আগে বাড়ি। প্রথম ধাপটা আমি শুরু করি, পরবর্তী ধাপে সময় পেলে ইনশাআল্লাহ যতটা পারি বলবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও মুর্শিদাবাদ জেলা সোনা ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো মন মর্জি চলা যাবে না, ইচ্ছা মতো চলা যাবে না, যা ইচ্ছা তাই করতে পারবো না। আল্লাহ পাকের কথা মতো, আমাদের নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর কথা মতো জীবনটাকে অতিবাহিত করতে হবে। যেহেতু আমার আলোচনার বিষয়বস্তু প্রথম ধাপ হলো সংসার, এই সাংসারিক জীবনটাকে একটু ক্লিয়ার করে ব্যাখ্যা করার চেষ্টা করে। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে অনেক রকম সম্পর্ক আছে। বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, শাশুড়ি জামাইয়ের সম্পর্ক। একটা মানুষ তার জীবনে যত সম্পর্ক আছে, এর মধ্যে একটা সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। আর মনুষ্য জাতি জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। প্রথম সম্পর্কের নাম একটু ক্লিয়ার করে দেই। সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে বানালেন। কজন ছিলেন? প্রথমে একা ছিলেন। তিনি যখন একাই ছিলেন, তার জীবনে কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল না। জান্নাতি নিয়ামত উপভোগ করার পরেও তিনি কি যেন অভাব অনুভূতি করছেন। মনের খবর কে জানে? রেসপন্স দেন। মনের খবর আল্লাহ জানে। জান্নাতে ঘুমিয়ে পড়লেন, বাম পাজর থেকে বেঁকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। ঘুম ভেঙে দৃষ্টি নিক্ষেপ করলেন মা হাওয়া আলাইহিস সালামের দিকে। পরম সুন্দরী একজন নারী জান্নাতে ঘোরাঘুরি করছেন। তিনি মনে মনে করছেন, আমার রব তিনি এত মহান, আমার মনের অবস্থানকে তিনি বুঝে হয়তো বা আমার জন্য বানিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ অতি সুন্দরী করেছিলেন। মানুষ জাতির মধ্যে সবথেকে সুন্দর চেহারা করেছিলেন আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর। আর নারী জাতির মধ্যে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সুন্দরী বানিয়েছিলেন। তো আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম মনে মনে করছেন, আমার রব আমার মনের অবস্থান বুঝে আমার জন্য হয়তো বানিয়েছেন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, আদম আপনার জন্যই বানিয়েছি, তবে কোনো হালাল না। আপনার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দেব, আর আপনার হালাল স্ত্রী হবে, একসঙ্গে সময় কাটাবেন। বিবাহ দিলেন কোথায়? জান্নাতের মধ্যে। যতদিন জান্নাতে বসবাস করেছিলেন তাদের কোনো সন্তান ছিল না। দুনিয়ায় তারা স্বামী স্ত্রী সম্পর্ক ব্যতীত কোনো সম্পর্কের উৎপত্তি হয়নি। দুনিয়া থেকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে যত সম্পর্ক সব দুনিয়ায় হয়েছে। একটা সম্পর্কের উৎপত্তি, ওটা আল্লাহ জান্নাতে। এটা মানুষ্য জাতির সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ পাক প্রথম সম্পর্ক হিসেবে স্বামী স্ত্রী সম্পর্ক দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে হয় এর গুরুত্ব আছে না নেই? আছে না? সময় গড়ানোর সাথে সাথে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা বাবার মা যদি মনে করে আমি আমার সন্তানকে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সব থেকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানকে এত বেশি ভালোবাসি, পৃথিবীর কোনো বাবা মা এত বেশি ভালোবাসতে পারে না। তারপরেও ওই বাবার মা যদি সন্তানের জন্য ডায়মন্ড হীরার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, সব থেকে দামি গাড়ি কিনে দেয়, সব থেকে দামি খাবার খাওয়ায়, সব থেকে দামি পোশাক পরায়, আর যদি দাবি করে আমি আমার সন্তানকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, আমি যতটা ভালোবাসি অন্য কোনো বাবা মা এতটা ভালোবাসতে পারে না। আল্লাহ দয়াময় এই বাবা মার ভালোবাসা, সন্তানের ভালোবাসা আলাদা রকম দিলেও একটা নির্দিষ্ট সময়ে মনুষ্য জাতি জীবনের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ নির্দিষ্ট সময় যৌবন দেন। সে ছেলে হোক আর মেয়ে হোক,
আল্লাহ যখন তাদের যৌবন জীবন দেবেন, বাবা মা যতই ভালোবাসা দিক না কেন, যতই সম্পদ তার হাতে দিক না কেন, বাবা মা চাইলে যৌবন জীবনে একটা সময় ছেলের জন্য স্বামী স্ত্রী সম্পর্কে জড়ানো, মেয়ে হোক আর ছেলে হোক, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন হবে। বাবা মা চাইলে তাদের জীবনের সব অভাব পূরণ করতে পারবে না। পারবে কি? অভাব পূরণ করতে পারবে না। দাম্পত্য জীবন, এই সম্পর্কটা আল্লাহ কেন জান্নাতের মধ্যে উৎপত্তি করালেন, কত গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় বলি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে এই সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ সম্পর্ক। যদি এই সম্পর্ক আমার আল্লাহ না দিতেন, যদি এই সম্পর্ক মানুষের ভিতরে না থাকতো, দুনিয়ার মানুষ তাদের জীবনটা পেরেশানির মধ্যে পড়ে থাকতো। একটা মানুষ, একটা মহিলার বয়স যদি 40 বছর হয়, ওই মহিলার জীবনে যদি বিবাহ শাদীর সিস্টেম আল্লাহ মনুষ্য জাতির মধ্যে না দিতেন, 40 বছর বয়সে যৌবন জীবনের প্রয়োজন মেটানোর জন্য যদি 200 পুরুষ বা 300 পুরুষের সঙ্গে তার সম্পর্ক হতো, ফিজিক্যাল সম্পর্ক, যদি 4টে বা 5টা সন্তানের মা হতো, বলুন তো এই সন্তানগুলোর আসল বাবাকে এটা খুঁজে পেতে গেলে জীবনের অর্ধেকটা সময় নাজেহাল হয়ে যেতে হতো কি হতো না? হতো না? কত গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখুন। আল্লাহ এই সম্পর্কের উৎপত্তি জান্নাতে করালেন, এমনি নয়, এটা জীবনে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। যদি আল্লাহ এই বিবাহ বন্ধনে আবদ্ধের সম্পর্ক না দিতেন, এটা একমাত্র হালাল পন্থা, দাম্পত্য জীবনের পবিত্রতা বজায় রাখার পথ, এটা যদি আল্লাহ না দিতেন, গোটা দুনিয়ার মানুষ তার জীবনের অর্ধেকটা সময় পেরেশানির মধ্যে থাকতো। কার সন্তান কাকে বাবা বলতো, আর কার সম্পদে কে ভাগ বসাতো, এই হিসাব মিলাতে মিলাতে দুনিয়ার মানুষ তার জীবনের অর্ধেকটা সময় কালি হয়ে যেত, জীবন কালি হয়ে যেত। যেত না? হাগুদান না। বাপকে পেয়েছেন বলে বাবা সম্পত্তির ভাগ পেয়েছেন, অন্যের একটা সন্তান এসে বলতো আপনি আমার বাবা, ভাগ আমাকে দেন। আরেকজন এসে মারামারি করে বলতো না তুমি আবার বাবার সন্তান না, তুমি সরে যাও, আমার বাবার এটা। মারামারি হতো না? কি মনে হয়? বাবাকে পেলেন বলে দাদুকে পেলেন, বাবাকে পেলেন বলে চাচাকে পেলেন, বাবাকে পেলেন বলে মামাকে পেলেন, বাবাকে পেলেন বলে ভাইকে পেলেন। ঠিক বলছি না ভুল বলছি? ভাইপোকে পেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। ইসলামকে উপর থেকে বুঝলে হয় না, মাঝে মাঝে একটু গভীরতায় পৌঁছানোর চেষ্টা করতে হয়। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সম্পর্কের গুরুত্ব আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমার আল্লাহ এই দাম্পত্য জীবনের শিক্ষার গুরুত্ব পৃথিবীর মানুষকে বোঝাচ্ছেন। আল্লাহ পাক পৃথিবীবাসীকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানিয়ে দিলাম, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। 300 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায়। অলংকার জুয়েলারি দোকানে যাবেন, 300 টাকা দিয়ে সোনার অলংকার কিনতে পাবেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমে এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন একটু জানতে মন চায় কি চায় না? দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, গোল্ড আছে, ডায়মন্ড আছে, দুনিয়ায় কত দামি দামি গুরুত্বপূর্ণ বস্তু আছে। এই দাম্পত্য জীবনের সম্পর্ককে আল্লাহ হীরা সোনার সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না, পাহাড় সাগরের সঙ্গে তুলনা করলেন না, চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করলেন না। কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? অবাক হয়ে যাবেন। আমার আল্লাহর কথা কত দামি, কোরআনকে বুঝলে মানুষ জীবন কত সহজ হয়। দুনিয়ায় পোশাক আমাদের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, পোশাক ছাড়া মানুষের জীবনের ইজ্জত আব্রু যেমন হেফাজত হয় না, সে ছেলে হোক আর মেয়ে হোক, দাম্পত্য জীবনে আবদ্ধ হওয়া ছাড়া তাদের জীবনের পবিত্রতা বজায় রাখা পসিবল, সম্ভব নয়। সম্ভব হবে? পোশাক ছাড়া যেমন ইজ্জত আব্রু হেফাজত সম্ভব হয় না,
নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক যখন যৌবন জীবন দেবেন, সে ছেলে হোক আর মেয়ে হোক, এই দাম্পত্য জীবনের যৌবন জীবনের পরে সূচনা যেটা হয়, এই জীবনে এই সম্পর্কে আবদ্ধ না হলে যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা সহজ হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? আর একটু ক্লিয়ার করি, আর একটু বুঝতে সহজ হয়ে যাবে। আল্লাহর কথা কত দামি, আল্লাহ দয়াময় পোশাকের সঙ্গে কেন তুলনা করলেন? দুনিয়াতে পোশাক আমাদের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানুষ মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝিতে রেগে যায়, রাগ হয়ে যায়, রাগ করে বলে আজকে আমি ভাত খাবো না, রাগ করে বন্ধুকে বলে তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, আজ থেকে তোর সঙ্গে কথা বলবো না। হয়তো বাবা মা সন্তানকে ভালোর জন্য কখনো শাসন করে, তম্বি করে, হক তাদের অধিকার আছে। একটু বাবা মা বেশি কিছু বললে, অনেক ছেলে মেয়ে আছে ধৈর্য কম, রাগ করে বলে বাড়ি থাকবো না। মানুষ রাগ করে সুসাইড করে, আত্মহত্যার পথ বেছে নেয়। মানুষ রাগ করে ঘর থেকে দুদিন দুমাস আলাদা হয়ে দূরে সরে যায়। মানুষ রাগ করে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়। মানুষ রাগ করে সুসাইড আত্মহত্যার পথ বেছে নেয়। মানুষকে কি দেখেছেন রাগ করে পোশাক থেকে আলাদা হতে? দেখেছেন কি? পোশাক এমন একটা জিনিস, রাগ করে পোশাক থেকে আলাদা হওয়া যায় না। এটা খুব ক্লোজ জিনিস, শরীরের সঙ্গে মিশে থাকে। আল্লাহ বোঝালেন দাম্পত্য জীবনের সম্পর্কটা খুব কাছাকাছি জিনিস, এর ভিতরে একটা প্রাইভেসি আছে, একটা মধুময় গোপনীয়তার সম্পর্ক। যদি একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পরে স্বীকৃতি দিল যে আপনি আমার স্ত্রী, আর স্ত্রী স্বীকৃতি দিল আপনি আমার স্বামী, যদি 20 বছর 30 বছর দূরে দূরে থাকে, একে অপরে আলাদা থাকে, তারপরেও যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা সম্ভব নয়। পোশাক যেমন অত্যন্ত শরীরের কাছের জিনিস, এই সম্পর্কটা একটা গুরুত্বপূর্ণ কাছের জিনিস। আল্লাহ পাক এই জন্য পৃথিবীর মানুষকে বোঝালেন এই সম্পর্কটা হলো পোশাকের ন্যায়। কিসের ন্যায়? কথা বুঝতে পারছেন না? চলুন আমাদের রাসূল কি বলেছেন, আমরা শান্তির তাবিজ খুঁজতে যাই। ইসলামের পথেই আছে শান্তি, সুন্নাহর অনুসরণে আছে শান্তি। কোরআনের আলোয় জীবন আসলে ওই জীবনে আল্লাহ শান্তি আর সম্মান দুটো জিনিস উপহার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কি বলেছেন আমি একটু ক্লিয়ার করি। আল্লাহর কথা বলেছি, রাসূলের কথা দু চার লাইন বলি, না বললে আলোচনাটা পরিষ্কার হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আলোচনা? একটু সময় দেন, একটা লাইন ধরে যাচ্ছি তো, পাট পাট করে আমি কেটে কাটা করে বলে গিয়ে অভ্যাস তো, ইনশাআল্লাহ সহজে বুঝে আসবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার একবার জীবনে হজ করেছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের কয়েক মাস আগে হুজুর আমার হজ করতে গিয়ে আরাফা ময়দানে জাবালে রহমাত পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে আল্লাহ নবী লক্ষাধিক সাহাবার সামনে ভাষণ দিয়েছিলেন। ওই বিদায় হজের ভাষণ শিরোনামে সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হলো, ওই দিন নবী আমার এত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, এমন গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছিলেন, যেটাকে সিরাতের কিতাবে বিদায় হজের ভাষণ শিরোনামে লেখা হলো। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা ওয়ার্ড এত দামি। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছেন তারা বলছেন আমার আপনার নবী, দয়ার নবী বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলেছিলেন, যদি পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান করে দেওয়া হয়, ওই রাষ্ট্র শান্তি কায়েম হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ কথা। বিষয়টা বিস্তারিত বলার অবকাশ নেই, যেহেতু আমার আলোচনা বিষয়বস্তু ভিত্তিক। একটু ক্লিয়ার করে নবী আমার সেই দিন সাহাবাদেরকে বয়ানের মধ্যে, বিদায় হজের ভাষণের মধ্যে বলতেছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম। স্ত্রীদের ক্ষেত্রে আপনারা স্মরণ রাখবেন আল্লাহ দয়াময় যে সম্পর্ক দিয়েছেন, স্বামী স্ত্রী এমন এক সম্পর্ক আল্লাহ নবী জানিয়ে দেন, একজন স্বামী স্ত্রীকে সে নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। স্ত্রীদেরকে চাকরানি, কাজ করনেওয়ালি, বাড়ির দাসী মনে করতে
করতে পারবে না। নবী আমার বলেন, স্বামীর যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী সুখে থাকার তাবিজ দিলেন। আমি একটু বিষয়টা ক্লিয়ার করলে পরিষ্কার হয়ে যাবে। নবী আমার দাম্পত্য জীবনে যাতে সুখ শান্তি হয়, আল্লাহ নবী পৃথিবীর মানুষকে শান্তিতে থাকার জন্য তার দাম্পত্য জীবনের বাস্তবতাকে উদাহরণ করে রেখে গেলেন। নবী আমার সাহাবাদের বলতেন, স্ত্রী স্বামীর এমন এক সম্পর্ক, এক পাত্রে খাবার খাওয়া, এক বালিশে মাথা দিয়ে ঘুমানো, কখনো কখনো একে অপরের মুখে আদর করে খাবার উঠিয়ে দেওয়া, এটা হলো সুন্নাত। ওই পরিবারে আমার আল্লাহ শান্তি বর্ষণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় কি হয়, অনেক অর্থ সম্পদ আছে, গরিবের মেয়ে দেখতে সুন্দরী বলে বিবাহ করেছে, সেক্ষেত্রে এই স্বামীর বাড়ির যে শ্বশুর বাড়ির লোকজন তারা অনেক সময় বিভিন্ন রকম কটূক্তি করে, কথার দ্বারা আক্রমণ করে। গরিবের বাচ্চা, ফকিরের বাচ্চা, তোর বাপের বাড়ি কি আছে, বাপের গেলে তো দেখিসনি, বাপের জন্মে দেখিসনি, এখানে সে সব সুখ শান্তি পেয়ে গেলি, বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে না? করে না? ইসলাম বলছে স্ত্রী হিসাবে যখন তাকে গ্রহণ করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য আপনার জন্য পারমিশন নেই। বাড়ির চাকরানি না, দাসী না, কাজ করনেওয়ালি না। আল্লাহ নবী বলছেন, তুমি যেমন খাবে তোমার স্ত্রীর খাবার মানটা যেন সামঞ্জস্য থাকে, তুমি যেমন পরবে তোমার স্ত্রীর পোশাকে যেমন সামঞ্জস্য থাকে। নিজে অনেক টাকা পয়সা, মাল সম্পদ, সমাজের বড় নামকরা মানুষ, সম্মানী মানুষ, পরিচিত মানুষ, ওই মানুষটা হয়তো বললো, এই গরিবের বাচ্চা, তোকে যা দেবো তুই তাই পড়বি, এটা পড়বি তো পড়, আর না পড়বি তো না পড়। এরকম মাঝে মাঝে চিত্র ঘটে কি ঘটে না? আমার মতো আমি পড়বো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখবো। একটা মানুষ তার জীবনটা একসঙ্গে পথ চলা, একে অপরের উভয় মনে করে বাকি জীবনটা একসঙ্গে কাটাবো, একটা মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে, তাদের হৃদয় থেকে মনের সেই মিল হতে পারে না। এই জন্য অনেক সময় আমার মনে হয়, আমি চলে গেলাম হোটেলে, সেখানে গিয়ে মন পছন্দের খাবার খেয়ে আসলাম, বাড়িতে তাদের কি খাবার হবে মন পছন্দের তার কেউ ইচ্ছা আছে কিনা, আমার অগাধ পয়সা থাকার পরে আমি আমার মতো খাই, বাড়িতে একেবারে কোনো রকম ভাবে না আনার মতো এনে দিলাম, খাবে তো খাওয়ার, না খাবে তো যা পারো করো। এটা ইসলাম শিক্ষা নয়। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন এক পাত্রে খেতে বসবেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, কেন একে অপরের মুখে আদর করে খাবার উঠিয়ে দিবেন? এই সম্পর্ক একসঙ্গে পথ চলা, মাঝে মাঝে মান অভিমান, মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, মাঝে মাঝে একে অপরের সঙ্গে একটু লাগালাগি, ঠোকাঠুকি হতেই পারে, এটা অস্বাভাবিক নয়। যদি এক পাত্রে খেতে বসে, এক বালিশে মাথা দিয়ে ঘুমায়, আর আদর করে একে অপরের মুখে খাবারটা উঠিয়ে দেয়, এই মান অভিমান, ভুল বোঝাবুঝি, রাগারাগিটা লং টাইম থাকবে না, সংসারের সম্পর্কে ফাটল বাড়বে না, বরং অল্প সময়ের মধ্যে মিশে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আজকে সেই সম্পর্ক ইসলামের দেখিয়ে দেওয়া শিক্ষাগুলো আমরা মেনে নিতে পারিনি, ইসলামের পথে আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি। আজকে সংসারগুলোর অবস্থা দেখুন কেমন জটিল, ফাটল। শ্বশুর বাড়িতে যা কিছু হয়, সন্ধ্যাবেলা দুপুরবেলা বাপের বাড়ি ফোন যায়, হ্যালো হয়ে যায়। শ্বশুর বাড়ি যদি ঘটনা তিল হয়, বাপের বাড়ি খবর যায় তাল। একজন মেয়ে সংসার করছে, শ্বশুর বাড়ি যা কিছু হয় সবকিছু মায়ের কাছে শেয়ার করে, মায়ের কাছে বলে। ওখান থেকে কিছু কিছু মা তার মেয়েকে ডিরেকশন দেয়। এই মার মেয়ের যুক্তির কারণে সংসারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা আজকে দিনে বর্তমান সময়ে বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে না কমে গেছে? স্বামী স্ত্রীর একটা একান্ত, একটা গভীর সম্পর্কের ব্যাপার। এটা চার দেওয়ালের মধ্যে থাকার কথা, এই চার দেওয়ালটা টপকে এখন 48 দেওয়াল হয়ে গেছে, গেছে না যায়নি? এখানে এটাই বিষয়টা স্টপ করছি। আমরা যারা পুরুষ মানুষ আছি না, আমাদের জীবনের বাস্তবতাটা না বোঝালে দাম্পত্য জীবনের শিক্ষাটা পরিষ্কার হবে না ইনশাআল্লাহ। আমাদের যারা পুরুষ মানুষ, আমাদের বাস্তবতাটা একটু তুলে ধরি ইনশাআল্লাহ। সম্পর্কের গুরুত্ব বুঝিয়েছি, কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষামূলক কথা তুলেছি। আমরা পুরুষ মানুষ, আমাদের জীবনের বাস্তবতাটা একটু তুলে ধরি, আলোচনার রুট আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আমার আলোচনা?
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ আছি, আল্লাহ দয়াময় আমার আপনার মেজাজকে এমন করে দিয়েছেন, একজন পুরুষ মানুষ সে খুশি মনে সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। বলুন তো সংসারের বোঝা কার ঘাড়ে? পুরুষ মানুষের ঘাড়ে। পরিবারের মানুষ কিভাবে ভালো থাকবে? বাবা মা বার্ধক্য জীবনে পৌঁছে গেছেন, আগের মতো তাদের শরীরে আর শক্তি নেই, খাটবার ক্ষমতা নেই। বাবা মা কিভাবে শান্তিতে থাকবে? স্ত্রী কিভাবে সন্তুষ্ট থাকবে? ভাই বোন কিভাবে খুশি থাকবে? সোনার মানিক কলিজার টুকরা বাচ্চাগুলো কিভাবে ভবিষ্যৎ তাদের ভালো হবে? একজন পরিবারের গার্জেন, একজন পুরুষ মানুষ সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। কত কষ্ট তাকে করতে হয়। 8 ঘন্টা মাঠে কাজ করা, রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করা, 50 কিলো ওজন সিমেন্টের বস্তাগুলো মাথায় ওঠানো, মাটি কাটা কাজ করা, রক্ত পানি হয়ে যায়, ঘামগুলো গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে যায়। কখনো এমন পরিস্থিতি হয় গেঞ্জিটা এতটা ভিজে যায়, পোশাকটা এতটা ঘামে ভিজে যায়, মনে হয় নিংড়ালে ঘাম বের হবে। এত কষ্ট করে একজন পুরুষ মানুষ পরিবারের মুখের হাসি মুখটা দেখতে চায় কি চায় না? সোনার মানিক বাচ্চাদের ছেড়ে দূরে যেতে মন চায় না। পরিবার যাতে ভালো থাকে, সংসারের বোঝাটা নিজের মাথায়। এই জন্য দেশে কাজ না হলে বিদেশে পাড়ি দেয়, নিজ রাজ্যে কাজ না পেলে ভিন্ন রাজ্যে পাড়ি দেয়। সেখানে গিয়ে কখনো মশার কামড়, সেখানে গিয়ে কখনো আরামদায়ক জায়গা পায় না। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশনে অন্য জায়গায় গিয়ে সেখানে ব্যবসা করাটা বর্তমান সময় কঠিন হয়ে পড়েছে না পড়ে নাই? এত কষ্ট, এত পরিশ্রম কিসের জন্য? পরিবার যাতে ভালো থাকে, সবাইকে খুশি মুখ হাসি মুখ দেখতে চায়। তারপরে বলুন, এই সংসারের বোঝাটা ভারী না হালকা? কি মনে হয়, ভারী না হালকা? শুধু ভারী না, অনেক ভারী। দুটো বিষয় তুলে ধরি, পরিষ্কার হয়ে যাবে। দেখবেন বার্ধক্য জীবনে পৌঁছে গেলেন তো এখন বাবা আর মা তাদের সন্তানের কাছে টাকা পয়সা চাওয়ার অধিকার আছে না নেই? একটু হ্যাঁ দেন। 1000 বার আছে। আমি যেহেতু আমার আলোচনার বিষয়টা আলাদা বলে আমি ব্যাকলাইনে যেতে পারছি না। একটা বাচ্চা যদি বছরে 25,000 টাকা একটা মানুষের খাওয়া পারপাস ব্যয় হয়, কত টাকা? 25,000। 50 টাকা তো একদিনে 3 বেলা খাওয়া হবে না, হবে কি? আমাদের বাচ্চারা 30 টাকা খেয়ে নেয়। 50,000 টাকা যদি 50 টাকা হিসাব করেন, তাহলে মাসে হবে 1,500, বছরে হবে 18,000। ওই 18,000-এ 50 টাকায় হয় না। খুব নিম্ন যদি ধরি তো 25,000-এর নিচে আসবে না। এই 25,000 যদি পার বছরে একটা বাচ্চার পিছনে খাওয়া পারপাস শুধু ব্যয় হয়, তো 20 বছর বাবার হোটেলে যে খেয়েছে একটা বাচ্চা, 5 লাখ টাকা খেয়ে বসে আছে। ক লাখ টাকা? 5 লাখ। এখন ছেলে বড় হয়েছে তো বাবার মুখের উপর তর্ক করে বলে, আমার জন্য কি করেছো? তোমার ওই বাবা রক্ত পানি করে, গায়ের ঘাম ঝরিয়ে, ভ্যান চালিয়ে, ঠেলা গাড়ি চালিয়ে, দেশে ছেড়ে বিদেশে পড়ে থেকে মশার কামড় খেয়ে রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে, মাটি কোপানো কাজ করে, তার জীবনের রক্ত পানি করে 3টে সন্তানের পিছনে কমের উপরে শুধু খাওয়া পারপাস গেছে 15 লক্ষ টাকা। যে বাবা মা তার জীবনের সুখ শান্তি উজাড় করে দিয়ে সন্তানদের জন্য, সন্তান কিভাবে ভালো থাকবে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানকে ভালো রাখার স্বপ্ন দেখে, সন্তানকে ভালো রাখার প্রতিজ্ঞাবদ্ধ হয়, সন্তানকে ভালো রাখার চিন্তায় মশগুল থাকে, তিনি হলেন সন্তানের বাবা। কথা ঠিক না বেঠিক? এখন বলে কি করেছো? সেই সন্তান আজ বড় হলো, বাবা মা কষ্ট করে তাকে মানুষ করলো, শুধু খাওয়ালো না, পোশাক কিনে দিল, শুধু পোশাক দিল না, অসুস্থ হলে চিকিৎসা দিল, শুধু চিকিৎসা দিল না, একটা বাচ্চার লেখাপড়া শেখানোর জন্য একটা বাবা অনেক সময় ঋণের বোঝাটাও কাঁধে উঠিয়ে নিল। আজ বাবা বার্ধক্য জীবনে পৌঁছে গেছে, অসুস্থ হলে ঔষধ কেনার জন্য 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? ছেলেটাকে বললো, কোচি বাবা আগের মতো তো শরীর সুস্থ নেই, 200 টাকা দেন ঔষধ কিনবো। এখন আমাদের ঘরের কিছু ডেঞ্জার বৌমারা আছে, স্বামী তার বাবাকে পয়সা দিলে ওদের বুক ফেটে যায়। আছে না নেই? একটু রেসপন্স দেন। আছে না নেই? এই ছেলেটা ওর স্ত্রীর কাছে ভয় করে, বাবাকে টাকা দিচ্ছি যদি লুকিয়ে দেই, 200 দিলে স্ত্রী মনে করবে 500 দিয়েছে, একটু সোলো ইমোশনে ঝাড়াটা মারতো, যদি বোঝে যে 500 টাকা দিয়েছি, একটু কড়া করে ঝাড়া মারবে। চিন্তা ভাবনা করে দেখছে অশান্তি যদি একটু বেশি হয়, তো ওয়াইফকে স্ত্রীকে বলছে রাতের বেলায়, দেখো আব্বাকে 200 টাকা দিও।
সে ভদ্রলোকের মেয়ের মনটা এত বড়, সকালবেলা 200 টাকাটা হাতে নিয়ে মনে মনে করছে বুড়োটা শুধু টাকা 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 করে, এ কবে মরবে তো কি জানি, মনে মনে করছে। গিয়ে একটা ঝাড়া মেরে, আব্বা তোমার ছেলে 200 টাকা দিয়েছে, আছে না নেই? এমন করছে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। সন্তানের উপার্জনে বাবার হক আছে না নেই? জোরে বলেন। তারপরে একটা মানুষ, পুরুষ মানুষ, সংসারের বোঝা ঘাড়ে, এই বাবা 200 টাকা চেয়েছে, তার চাওয়ার হক আছে। যদি সময় মতো দিতে না পারেন না, আব্বার মনে হবে ছেলে তো এখন বড় হয়ে গেছে, আব্বাকে আর চেনে না। বলবে না? বলবে না? অসন্তুষ্ট হয়ে যাবে। মা হয়তো বলবে, কচি এই সপ্তাহে এক জামাই বাড়ি আমি যাব, সেখানে গেলে আমার নাতিপুতি আছে, মিষ্টি মিঠাই একটু খাবার টাবার নিয়ে যেতে হয়, গাড়ি ভাড়া আছে, আমাকে আসতে হবে, আমাকে 100-5 টাকা দে না বাবা। আপনি যদি দিতে পারেন তো ভালো, না তো মারও মনে হবে যে এখন ছেলেকে বিবাহ দিয়েছি, বৌমা চিনেছ আর মাকে চিনতে পারছে না। বলবে কি বলবে না? তো হ্যাঁ দেন। একটা পুরুষ মানুষ এত কষ্ট করার পরেও পরিবারের মানুষের মন তোলা কি সহজ? স্ত্রী হয়তো একটা আবদার করলো, আমাকে এই জিনিসটা এনে দেন, সময় মতো যদি এনে দিতে পারেন তো ভালো, না তো মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো, 4 কিলো ভার করে নেবে, ঝাড়া মেরে বলবে তোমার আব্বা চাইলে তোমার কাছে থাকে, তোমার মা চাইলে তোমার কাছে থাকে, তোমার ভাই বোন চাইলে তুমি দিতে পারো, আমি যখনই চাই তোমার কাছে থাকে না। তোমার সংসারের জীবনে সুখ শান্তি বলে কিছু পেলাম না। একটা ঝাড়া মেরে দেয় কি দেয় না? হ্যাঁ দেন। মনে হবে ম্যাজিক জানে, মুখটা 2 কিলো ছিল 4 কিলো হয়ে গেল। ওহ কি কঠিন। একটা পুরুষ মানুষকে কেউ বুঝতে চায় না, তার জীবনের মুহূর্তগুলো কত কষ্টের ভিতর থেকে অতিবাহিত করে। বাড়ি ফেরে গেঞ্জিটা ঘামে ভিজে থাকে, এই সন্তান, পরিবার, বাবা মা, স্ত্রী, ভাই বোন সবাইকে সে খুশি দেখতে চায়। এর জন্যই তো মানুষটা 8 ঘন্টা টানা রোডে কাজ করে, অন্যের বাড়ি মজদুরি করে, মাটি কোপানো কাজ করে, দেশে কাজ না হলে বিদেশে ছুটে চলে যায় পরিবারকে ভালো রাখার জন্য। এত কষ্ট করে অনেক সময় পরিবারের মন পাওয়া যায় না। এখন আমাদের তরুণ সমাজ, আমি আমার ভাইদের, বাবাজিদের, মুরব্বীদেরকে বিনীতভাবে বলি, সাবধান হন, সচেতন হন। যেভাবে আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি, যেভাবে আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে দিনের পথে প্রতিষ্ঠিত করার যে দায়িত্বগুলো আমাদের উপর ইসলাম দিয়েছে, যেভাবে আমরা সেই দায়িত্ববোধটুকু ভুলে গেছি, এর কারণে অধিকাংশ আমাদের তরুণ সমাজ গাঁজার মধ্যে ডুবে গেছে। এদের আখলাকে, আদর্শের, চরিত্রে, লেবাসে, পোশাকে ছাট কাটে, সুন্নাহর জামান্য জাররা লেস পাওয়া যায় না। এদের মাথায় এখন ঢুকেছে মোবাইল, মাথায় ঢুকেছে পাবজি গেম, মাথায় ঢুকেছে ফ্রি ফায়ার গেম, মাথায় ঢুকেছে এদের ফেসবুক, মাথায় ঢুকেছে এদের নাটক, মাথায় ঢুকেছে এদের সিনেমা, মাথায় ঢুকেছে এদের খেলা। আজকে যদি আপনি বাবার মা সচেতন না হন, এখনো সময় আছে, তাদের হাত ধরে যদি মসজিদে নিয়ে যাব অভ্যস্ত না করতে পারি, আগামী দিন কিন্তু এর থেকে কঠিন পরিস্থিতি আমাদের দেখতে হবে। সেই দিনের অপেক্ষা। ঠিক বলছি না ভুল বলছি? এখন ছেলেগুলো, যুবকগুলো কতটা নিচে নেমে গেল। এই দোষটা তো শুধু তার নয়, তার যদি 40টা গালাগালি মুখস্থ থাকে, আপনি বাবার মা, তাকে 4টে কলেমা কেন মুখস্থ করাননি? আফসোস হয়, ছেলেটাকে 20 বছর ধরে মানুষ করলেন, সেই ছেলেটার ছবি নিয়ে বিবাহের সময় ঘুরছেন, ছেলে দেখেছে হিরোর মতো লাগছে, অথচ ছেলেটা দেখা যাবে গালাগালিতে হিরো, গেম খেলায় হিরো, বিড়ি খাওয়ায় হিরো, তেরেঙ্গা খাওয়ায় হিরো। ওকে সূরা ফাতিহা বলতে পারেন, বলতে পারে না। আপনি একজন অপদার্থ বাবা, একজন অযোগ্য বাবা। আপনার দায়িত্ব শুধু পোশাক কিনে দেওয়ার, এইটুকু শেষ নয়। আপনি তার পোশাক দিয়েছেন, এটা দায়িত্ব মনে করেছেন। তাকে ইংরেজি শিখিয়েছেন, বাংলা শিখিয়েছেন, এটা দায়িত্ব মনে করেছেন। অসুস্থ হলে চিকিৎসা দিয়েছেন, এটা দায়িত্ব মনে করেছেন। পেটে ক্ষুধা থাকলে বাচ্চা কষ্ট পাবে, তাকে খাবার দিতে হবে, এটা দায়িত্ব মনে করেছেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে দ্বীনের শিক্ষাটা দিতে হবে, এই দায়িত্বটা আপনার মাথায় ঢুকলো না। আপনার সন্তানকে 20 বছর ধরে তাকে নামাজ সহি করে কিভাবে পড়তে হয় শেখালেন না, জানাজা কিভাবে পড়তে হয় শেখালেন না। 2টো বাচ্চা আমানত আপনার কাছে, আপনার সন্তান, আপনার যতটা দায়িত্ব অন্য কারোর অতটা দায়িত্ব না। আপনার সন্তান আপনি যতটা শাসন করার অধিকার রাখি, অন্য কেউ অতটা রাখে না। আপনার সন্তান সে কষ্ট পেলে আপনি যতটা কষ্ট পাবেন, অন্য কেউ অতটা কষ্ট পাবে না। আপনার সন্তান আপনার উপরে দায়িত্ব যতটা বেশি, আমি হুজুর আমার উপর অতটা বেশি দায়িত্ব না। 20 বছর ধরে তাকে আপনি সূরা ফাতিহা শেখাতে পারলেন না। সারা গ্রামের মানুষ, 2000 মানুষকে একজন হুজুরের সামনে বসে দেবেন, বছরে 1টা বা 2টো জলসা দেবেন, আর হুজুরের ঘাড়ে বোঝা চাপিয়ে দেবেন, হুজুর গ্রামের মানুষকে পরিবর্তন করে দিয়ে যান। এই স্বপ্ন দেখলে সারা জীবন বাস্তবায়ন হবে? কষ্ট পাচ্ছেন মনে হয়। আজকে যুব সমাজের দিকে দেখুন, এরা মসজিদের রাস্তা চেনে না,
এরা কলেমা বুঝলো না, ইমান বুঝলো না, ইসলাম বুঝলো না। এরা নাটক বুঝলো, সিনেমা বুঝলো, গান বুঝলো, খেলা বুঝলো। আজকে একটা যুবক ছেলের 20 বছর বয়স, ওই ছেলেটার মাথায় ঢুকেছে এখন মোবাইল। বন্ধু বান্ধব সব ক্লাসমেট একসঙ্গটা বসা করে, ও আব্বাকে এসে বলছে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে। আমার আল্লাহ স্মৃতি ঠিক রেখেছে, অজের লাইন ভুলে যায়নি, একদম মেপে কথা বলা মানুষ আমি। বলছিলাম না, পুরুষ মানুষ কষ্ট করেও সংসারের বোঝাটা অতটা হালকা, হালকা না ভারী, অতটা হালকা না। এই ছেলেটা যদি 20 বছর বয়স বাবার কাছে একটা মোবাইল চায়, আপনি দিতে পারেন তো ভালো, না তো একটা ঝাড়া মেরে বলবে আমার আব্বা আমাকে ভালোবাসে না। বলবে কি বলবে না? মেয়েটার 2 মাসের টিউশনির পয়সা বাকি, ও আব্বার কাছে এসে বলছে, আব্বা 2 মাসের তো টাকা বাকি, স্যার বলছে এই মাসে টাকা না দিলে পড়াবে না, যদি সময় মতো আপনি দিতে পারেন তো ভালো। না তো মেয়েটাও বলবে না পড়াবে তো বলে দেন না, আমার মান সম্মান লাগছে, আমি পড়তে যাবো না। বাবাকে না দিতে পারলে বাবা রাগ করে, মাকে না দিতে পারলে মা কষ্ট পায়, স্ত্রীকে না দিতে পারলে সে ঝাড়া মারে, ছেলের মোবাইল না কিনে দিতে পারলে সে রাগ করে, মেয়েকে না কিনে দিতে পারলে সেও আর এক রকম রাগ করে। একজনই তো পুরুষ মানুষ, সংসারের বোঝা, এটা কি একেবারে হালকা নাকি? এত কষ্ট করে অনেক সময় পরিবারের মানুষের মন ওঠে না। চলুন এটা একটা দিক, আরেকটু ক্লিয়ার করি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন আপনারা আমার কথা? হ্যাঁ, একটু তাকবীর দেন তো, না এই তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? হ্যাঁ, মুর্শিদাবাদ জেলার মানুষ, এটা নবাবের দেশ। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে তো একটা ইমানি পাওয়ার আছে। এতগুলো মানুষ আমরা এখানে আছি, এখানে ঝিমিয়ে কেন? আপনি এখানে বসে মন থেকে, হৃদয় থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আল্লাহু আকবার ধ্বনি তুলবেন, এখানে মানানসই হবে। বাজার করতে গেলেন, হাট করতে গেলেন, মার্কেটে অনেক লোক বেশি, একা যদি চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ওঠেন, কেউ বলবে মনে হয় পাগলা হয়ে গেছে। এক এক সপ্তাহে তো গালি দেন, গীবত করেন, পরচর্চা করেন, কত অনর্থক কথা বলি। আল্লাহ বলা সৌভাগ্য অনেকের হয় না। এই জায়গাটা আল্লাহ বলার পরিবেশ। আপনার চতুর্পাশে ডাইনে বামে যারা বসে আছে, তারা আল্লাহ বলে অভ্যস্ত হওয়া মানুষ। আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসেছেন, আল্লাহ বলনে ওয়ালাদের সোহবাতে বসেছেন। যেখানে যে পরিবেশে বলে আল্লাহ বলা সহজ হয়, সেই পরিবেশে বসেও যদি আপনাদের ঠেলা মেরে আপনাদের পেশার দিয়ে আল্লাহ বলাতে হয়, এখানে যদি বলতে না পারেন, কোথায় গিয়ে আপনার জন্য বলা সহজ হবে? একটা আওয়াজ দেন তো, না এই তাকবীর। পারে সব। আরেকটা আওয়াজ দেন, না এই তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম, না এই তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু অ্যাক্টিভিটি না থাকলে না যেন একা একা মনে হয়। আমার তো মেপে মেপে কথা বলা। চলুন, এই সংসারের বোঝা বোঝাচ্ছিলাম, মনে আছে? সংসারের বোঝাটা হালকা না। একজন পুরুষ মানুষ তার জীবনের কষ্ট করেও পরিবারের মানুষের মন তোলা অতটা সহজ না। এটা একটা দিক। আর একটা দিক তুলে ধরি, আরো কতটা ভারী আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সংসারের বোঝা একটা পুরুষ মানুষের ঘাড়ে। একজন পুরুষ মানুষ, আল্লাহ দয়াময়, তার মেজাজ কেমন করে দিয়েছেন। আমরা যারা পুরুষ মানুষ খুশি মনে সংসারের বোঝা মাথায় উঠিয়ে নিয়েছি। বলুন তো দেখি, এই সংসারের বোঝা বহন করতে গিয়ে মাঝে মাঝে ঋণের বোঝা ঘাড়ে চাপে কি চাপে না? ঋণ হয়ে যায়। একটা মানুষ যখন ঋণী হয়ে যায়, তার মাথায় দুশ্চিন্তা হয়। অনেক সময় পরিবারের মানুষকে সুখে রাখার জন্য মনে করেছিল একটা ব্যবসা করব। ব্যবসা শুরু করার পরে ব্যবসায় লস হয় কি হয় না? অনেক সময় দেখবেন চাষ করে, চাষে লস হয়ে যায়, ব্যবসা করে, ব্যবসায় লস হয়ে যায়। একটা মানুষ সংসার চালাতে গিয়ে, পরিবারের মানুষের মুখে হাসি দেখতে গিয়ে ঋণের বোঝা মাথায় চেপে যায়। আবার দেখবেন কখনো কখনো একটা মানুষ রোজগার করার পরে পাওনা টাকাটা সময় মতো পায় না। এই সমাজে কিছু মানুষ আছে, চকচকে পোশাক পরে ঘুরলে কি হবে, উপরটা চকচক করলে কি হবে, তাদের ভিতরে মনুষ্যত্ব আর মানবতাটা বেঁচে নেই। দুনিয়ায় মনে করে সারা জীবন বাঁচবো, চোখ বন্ধ হয়ে গেলে এই জীবনের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? নবী আমার সোনা জবানে বলেন, একজন মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দিতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী কথাগুলো কত দামি! কেন নবী আমার গায়ের ঘাম শুকাবার আগে পাওনাটা দিতে বলেছেন? এর অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে
ধরলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর কথা কতটা দামি একটু সহজে বুঝে আসবে। কখনো এমন হয় একটা সন্তান যখন অসুস্থ হয়ে যায়, বাবার কাছে যদি পয়সা না থাকে, বাবা মার মন মানে না, বাচ্চাটা বিনা চিকিৎসায় কষ্ট পাবে, আব্বা সহ্য করতে পারে না। কখনো কারোর কাছে গিয়ে হাত পেতে বলে, ভাই 2000 টাকা আমাকে ধার দে, সামনের সপ্তাহে পেমেন্ট পেলে তোকে দিয়ে দেবো। অনেকে দিতে না চাইলে কসম করে কিরে করে বলে, আল্লাহর কসম করে বলছি সামনের সপ্তাহে তোকে দেব। সন্তানের চিকিৎসার জন্য অনেক সময় ধার করতে হয় কি হয় না? হয়তো বাবা অসুস্থ, সন্তানের সঙ্গে অনেক সুসম্পর্ক, ছেলেটা তার আপ্রাণ চেষ্টা করে বাবা মার হক আদায় করার, বাবার ঔষধ শেষ হয়ে গেল, শরীরে বড় কষ্ট, সকালবেলা কাজে যাওয়ার আগে আব্বার কাছে বসেছে, আব্বার সঙ্গে দুটো কথা বলে, ছেলেটাকে বলে কোচে ঔষধ টানতে হবে। আব্বাকে কথা দিয়েছে যে আব্বা আজকে পেমেন্ট পাওয়ার দিন, আজকে যদি পেমেন্ট পেই তো সন্ধ্যাবেলা ঔষধ এনে দেবো। আপনি গরিব মানুষকে কাজ করিয়ে পয়সাটা দিলেন না, ডেটের পরে ডেট। এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে দেখবেন পাওনা টাকা দেওয়ার ক্ষেত্রে হুকুমত চালায়, এখন দেব না, কি করার আছে করে নে। আপনার কারণে সময় মতো পেমেন্ট না দেওয়ার কারণে তার একটা ভালো বন্ধু, তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়, ওয়াদা খেলাফ হয়ে যায়, ওই সন্তানটা বাবার সামনে দাঁড়াতে পারে না, ঔষধ নিয়ে বাড়ি ফিরবে বলেছিল, হয় কি হয় না? অনেক সময় সময় মতো পাওনা টাকা দিতে না পারলে একটা মানুষ, তার সম্মান মর্যাদা আছে, বাজারের লোকের সামনে যদি ছোট বড় কথা বলে, মান সম্মানে আঘাত দিলে মনের মধ্যে কষ্ট হয় কি হয় না? হাজারো টেনশন রাগ, মনের কষ্টটা মনে হজম করতে হয়। আর এক শ্রেণীর মানুষ আছে বলে টাকা এখন দেব না, কি করার আছে করে নে। মনে রাখবেন এটা হলো বান্দার হক। আল্লাহ যদি আপনাকে অর্থ দেন, 70 বার যদি হজ আদায় করেন, 70টা মসজিদ যদি বানিয়ে দেন, তাহাজ্জুদের নামাজ, এই নামাজে দাঁড়িয়ে 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 যদি ভোরে পর্যন্ত জীবন অতিবাহিত করেন, প্রতিনিয়ত তাহাজ্জুদে কেঁদে কেঁদে যদি চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজিয়ে দেন, আপনি কোন গরিব মানুষকে কাজ করিয়ে তার পাওনা টাকাটা দিলেন না, 70 বারের হজের নেকি, 70টা মসজিদ বানানোর নেকি, আর তাহাজ্জুদের নামাজের চোখের পানি আপনাকে জান্নাতে সহজে পৌঁছে দিতে পারবে না। এই জন্য একজন মানুষকে পাওনাদারকে সময় মতো দিয়ে দিতে হবে, উল্টো হুকুমত চালানো যাবে না। আবার দেখবেন এই সমাজে কিছু মানুষ আছে মনটা অনেক ছোট, একটা মানুষকে কাজ করানোর জন্য নেওয়ার পরে সারাদিন কুটকুট করে, যত কাজ করে দেয় মন ওঠে না, পরিবারের মানুষ তারা সংসারে ভালো থাকবে এই চিন্তা নিয়ে সকালবেলা উঠেছে, শরীরটা আজকে ভালো না, মনে মনে করে আজকে কাজে না গেলে ভালো হয়, কথা দেওয়া আছে, অনেক সময় সেটিং নষ্ট হয়ে যাবে। এই মানুষটা কাজে যাওয়ার পরে প্রচন্ড রৌদ্র, শরীরটা অস্বস্তি, শরীরে বড় কষ্ট, মনে মনে হয় একটুখানি যদি আরাম করতাম, বসে থাকতাম, কিন্তু সেটিং এর আরো পর্যন্ত বসে না, আমি একা কি করে বসি, এমনি মালিকের মন ওঠে না। এই অসুস্থ শরীর নিয়ে অনেকে কোনো দিন কষ্টের কাজ করে কি করে না, কষ্ট করে বাড়ি ফেরে, সব দিন মন মেজাজ একরকম থাকে না, কখনো লস খায় চাষে, কখনো লস খায় ব্যবসায়, কখনো পাওনা টাকা দিতে না পেরে ওয়াদা খেলাফ হয়ে গেলে ছোট বড় কথা বলে। এই মানুষটা যখন পরিশ্রম করে দিনের শেষে বাড়ি ফেরে, বলুন তো দেখি এখানে বাড়ি ফেরার পরে একটু ধৈর্য সবর দরকার আছে না নেই? ইসলাম বলছে এখানে একজন পুরুষ মানুষ বাইরের রাগ টেনশন এটা উগরে দেওয়ার জন্য আপনার স্ত্রীর মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দেবেন, গালাগালি শুরু করবেন, বন্ধ করবেন না, আর কিছু হলে গায়ে হাত তুলবেন, এটা ইসলামের শিক্ষা নয়। তারপরেও বলবো, আমি পুরুষদের পক্ষে বলছি না, একজন পুরুষ মানুষ সংসারের বোঝা বহন করতে গিয়ে যে সিচুয়েশনের মধ্যে থেকে তার সময় অতিবাহিত হয়, বাড়ি আসার পরে আনব্যালেন্স হয়ে যাবার সম্ভাবনা আছে না নেই? আছে না নেই?
যদিও উচিত সবর করা, স্ত্রীর উপরে রাগটা উগরাতে গিয়ে তাকে প্রত্যেকদিন বাড়ি এসে গালাগালি দেবেন, কিছু হলে গায়ে হাত তুলবেন, এটা তো ইসলামের শিক্ষা নয়। তারপরেও একটা পুরুষ মানুষ সংসারের বোঝা টানতে গিয়ে তার যা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়, কখনো কখনো আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি স্বামী কোনোদিন আনব্যালেন্স হয়ে যায়, স্ত্রীর কি সহ্য করা উচিত না? কি বলেন? স্ত্রীর তো সহ্য করা উচিত। যদিও আনব্যালেন্স স্বামী হয়ে গিয়েছে, তাহলে সহ্য করলে অশান্তি হতো না, ঝগড়া হতো না, মারামারি হতো না। আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বৌমারা আছে মারাত্মক ডেঞ্জার। স্বামী বাড়ি এসে যদি কোনোদিন আনব্যালেন্স হয়ে একটা কথা বলে, উল্টে মুখের উপরে চারটে বলে দেয়, আছে না নেই? মুখে মুখে তর্ক করবে, মনে হবে মেশিন চলছে, কার বাবায় মুখ বন্ধ করায়। আর অভিযোগের ক্যাসেট রেডি করে রাখে, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওর কি বলেছে, ননদ কি বলেছে, ওই অভিযোগের ক্যাসেট চালিয়ে দেবে, তার মুখ বন্ধ হবে না। স্বামী কষ্ট করে বাড়ি এসেছে, তার সামনে ভালো মুখ নিয়ে দাঁড়ান। যদি কোনোদিন আনব্যালেন্স হয়ে যায়, কখনো স্বামীর রাগটাও হজম করতে হবে। ওই মুহূর্তে তার মাথায় কি টেনশন, কি অবস্থা আছে, তার মানসিক অবস্থাটা কি, না বুঝে সুঝে ওই অভিযোগের ক্যাসেটটা যদি ওই সময় চালু করে, সংসারে শান্তি হবে। অভিযোগ থাকলে স্বামীকে হাজার বার বলার অধিকার আছে, কখনো ঠান্ডা মেজাজে, কখনো পরিস্থিতি বুঝে, কখনো যখন একান্ত ভালো মেজাজে থাকবেন, আপনার অসুবিধা সুবিধা স্বামীকে হাজারবার জানাবেন। কিন্তু কষ্ট করে বাড়ি ফিরেছে, গেঞ্জিটা নিংড়ালে ঘাম বের হবে, তখন যদি মুখে মুখে তর্ক করে, তখন যদি মেশিনের মতো মুখ চালায়, তখন যদি একটা কথা বললে চারটে উত্তর দেয়, ও তাবিজের হালসি মাথার তলা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিলে সংসারে শান্তি, মানে ঝগড়া বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। আমরা ইসলামের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। অশান্তি হলে আমরা কি করি? তাবিজ খানায় চলে যাই তাবিজ আনতে। সম্মানিত ভাইরা, এখানে আমার রাসূলের জীবনের অংশ থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে আরেকটু শিক্ষাটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, আয়াত নাম্বার 21। আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূলুল্লাহ দাম্পত্য জীবনের থেকে আমরা যদি আমাদের দাম্পত্য জীবনে আদর্শ গ্রহণ করতাম, ঝগড়া মারামারি বন্ধ হয়ে যেত, ডিভোর্সের সংখ্যা কমে যেত, সংসারের ক্ষতিটা আমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতাম। আল্লাহ নবী জীবনের, দাম্পত্য জীবনের একটু দৃষ্টান্ত তুলে ধরে, নবী আমার 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহ পাক আমার আপনার নবী, দয়ার নবীকে দিন প্রচারের দায়িত্ব দিলেন। প্রথম 3টে বছর গোপনে গোপনে দিন প্রচার করলেন। আল্লাহ পাক পুনরায় ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। আল্লাহ নবীর বয়স তখন 43 বছর। আল্লাহ পাক ওয়াদা দিলেন, এতদিন প্রথম 3 বছর গোপনে দিন প্রচার হয়েছে, এবারে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করেন। নবী আমার মক্কার জমিনে যখন থেকে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, আল্লাহ নবী দুশমন তৈরি হয়ে গেল। আমার আপনার নবীকে মক্কার নিষ্ঠুর হিংস্র মানুষেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের আমার নবীকে নির্বংশ লেজ কাটা বলেছে। আমার রাসূলুল্লাহকে মাজনুন বলেছে, পাগল বলেছে। আমার নবীকে সাহির বলেছে। আমার রাসূলকে তারা জাদুকর বলেছে। আমার নবীকে এত নোংরা ভাষা আক্রমণ করত। কখনো কখনো আমার আপনার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা করত। এর মাঝেও নবী আমার কখনো শুনতে পেতেন গরিব গরিব সাহাবীদের উপরে কাফেররা জুলুম অত্যাচারের রোলার চালাচ্ছে। আমার আপনার নবী হলেন দয়ার নবী, মায়ার নবী। আমার রাসূল তার নিজেকে যতটা ভালোবাসতেন, তার থেকে উম্মাতি দিগকে আরো বেশি ভালোবাসতেন। সাহাবাদের জুলুম অত্যাচারের কথা শুনে আল্লাহ নবীর মনটা ভার হয়ে যেত। সারাদিন কাফেরদের জবান থেকে অপমানের কথা শুনে আমার রাসূলুল্লাহর মনটা দুঃখে ভরে থাকতো।
মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত হতেন, ভেঙে পড়তেন, চেহারায় ক্লান্তির ছাপ, চেহারাটা মলিন, রাত গভীর হয়ে যেত, সারা দিনের ক্লান্তি, কাফেরদের কাছে অপমানমূলক কথা, সাহাবাদের জুলুম অত্যাচারের চিত্র, সবকিছু কষ্ট বেদনা নিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে যেতেন। নবী আমার আম্মা জানকে সম্বোধন করে সালাম দিতেন, এক মুহূর্ত দেরি হতো না। তামাম উম্মাতের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই বাড়ি আসি সালাম দেওয়ার সাথে সাথে উত্তর পাই, দরজা খুলতে তো দেরি হয় না, আমি নবী বাড়িতে ফিরছি, যেন মনে হয় খাদিজাতুল কুবরাকে কে যেন জানিয়ে দিয়েছেন। আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জানের দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যেত। আল্লাহর প্রিয় হাবিব জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কেন আপনি কাঁদছেন? আপনার চোখে কেন পানি? আল্লাহর নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা কত বড় সৌভাগ্যবতী, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ আমি খাদিজাকে আমার আল্লাহ দিয়েছেন। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কাফেররা আপনাকে কত কষ্ট দেয়, আপনি কষ্ট করে অপমানমূলক কথা শুনে মনে দুঃখ বেদনা নিয়ে আপনি ঘরে ফিরবেন, আর আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, আপনার ডাকে সাড়া দিতে যদি দেরি করি, বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, খেতে বসে আপনার কথা মনে পড়ে যায়, আমি আর খেতে পারি না। আল্লাহর প্রিয় হাবিব হয়তো ক্ষুধার্ত আছেন, ক্লান্ত শরীর নিয়ে মনটা চায় বিছানায় গিয়ে ঘুমায়, আর ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর হাবিব তখন বাড়ি ফেরে নাই, আমি দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করতে থাকি। দরজা খুলে দিয়ে আল্লাহর হাবিবের হাতটা ধরে ঘরে নিয়ে যেতেন, আল্লাহর হাবিবের খেদমতে একটু পানি পেশ করতেন। আমার নবীর চেহারা মলিন দেখলে আম্মা জান জিজ্ঞাসা করতেন, এত মন খারাপ করছেন কেন, এত কষ্ট নিচ্ছেন কেন? আম্মা জান এমন নরম মেজাজে আল্লাহর হাবিবের পাশে বসে একটু কিঞ্চিত খেদমত করে এত ঠান্ডা মেজাজে কথা বলতেন। আল্লাহর নবীর দুঃখ কষ্টের কথাগুলো শুনতেন। নবী আমার আম্মা জানের ব্যবহারে মুগ্ধ হয়ে সারা দিনের কষ্ট বেদনার বোঝাটাকে হালকা করে নিতে। এই চিত্রটা, এটা আদর্শ আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ পাক উত্তম আদর্শ রেখেছেন। আমাদের দাম্পত্য জীবনে যদি আমাদের মায়েরা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা শিক্ষাটুকু জীবনে বাস্তবায়ন করে নেন, আপনার স্বামীর কাছে আপনি একজন প্রিয়তমা স্ত্রী হতে পারবেন। আপনার স্বামীর পরকীয়ার চিন্তা তার মাথায় আসবে না, আপনাকে ঘরে রেখে অন্য জায়গায় তার মন যাবে না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না, নিজের ভুলটুকু না খুঁজে ইসলামের দেখিয়ে দেওয়া পথে না চলে তাবিজের হালসি বেঁধে তো শান্তি খুঁজলে হবে না। আগের দিনে বিগত দিনের কথা মনে করুন, তখন বাড়িতে কারেন্ট ছিল না, এসি ছিল না, কুলার ছিল না, স্বামীদের প্রতি একটা আদব শ্রদ্ধা ছিল। ওই বাড়িতে এসে কষ্ট করে কাজ করে সময় মতো যদি সামনে না পায় অসন্তুষ্ট হবে, রাগ করবে। স্ত্রীদের মনে একটা ভয় ভয় কাজ করতো, যেখানেই থাকি বাড়ি আসার আগে আগে একটু তৈরি হয়ে থাকতো, আসলে এক গ্লাস পানি। হাত পাকা ছিল না, কি পাকা? হাত পাকা বোঝেন না? হাত পাকা, তাল পাতার হাত পাকা দিয়ে একটু গায়ে হাওয়া করতো। ওই কষ্ট করে বাড়ি ফিরেছে, গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে। কখনো ঋণের বোঝা,
কখনো ব্যবসায় লস, কখনো চাষে লস, কখনো শরীরটা আজকে টানছিল না তারপরে কষ্ট করে কাজ করেছে, কখনো সময় মতো পয়সা দিতে পারেনি বলে ছোট বড় কথা বলেছে। এই হাজারো টেনশন নিয়ে কষ্ট করে বাড়ি ফিরলে স্ত্রী যদি স্বামীর পাশে বসে এক গ্লাস পানি নিয়ে যদি বসেন না, একটু যদি কৌশল জিজ্ঞেস করে কি আছে, কেমন অবস্থা, কেন মন খারাপ করছেন, আগের দিনে মায়েরা বলতো আল্লাহ চায় তো সব ঠিক হয়ে যাবে। এইরকম যদি একটা ভালো ব্যবহার নিয়ে ভালো আদর্শ নিয়ে স্বামীর কাছে যায়, স্বামী রাগারাগি করে গালাগালি দিতে পারবে? নিজের কাছে নিজের লজ্জা হবে না? আমাদের মায়েরা তো ক্যাসেট চালু করতে বসে। মায়েদের যোগ্যতা নেই না, যোগ্যতা আছে, জায়গা মতো ব্যবহার করে না। স্বামী বাড়ি আসলে তর্ক করতে পারে, একটা কথা শুনলে 4টে উত্তর দিতে পারে, অভিযোগের ক্যাসেট চালাতে পারে, ভালো ব্যবহার করতে পারে না। আজকে তো ফ্যাশন আর মডার্ন, ঈদের সময় একটু কাপড়ের মার্কেটে কেনাকাটার একটু জোর হয়। কি বললাম, জোর হয় না? মায়েরা এখন সব আপডেট ফ্যাশন বলছে আমরা কেনাকাটা করব। এখন কেনাকাটা করতে যাবার সময় মেকআপ করে চিকচাক চিক ড্রেস পরে একটা নামকরা ব্র্যান্ডেড একটা কাপড়ের দোকানে গেছে, সেখানে দেখছে 10-15 জন খরিদ্দারের ভিড়। আমাদের ঘরের মেয়েরা, মায়েরা, বউ মায়েরা সেখানে গিয়ে এত স্টাইল মেরে নম্র ভদ্র ভাষায় কথা বলছে, দোকানদারটা মনে মনে করছে সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, খুব বংশীয় ঘরের একটা মেয়ে। দু একজন পুরুষ ও স্ত্রীদের তর্ক বিতর্কে, স্ত্রীদের জ্বালায় জর্জরিত, তারা মনে মনে করছেন এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে মনে হয় কত বড় সৌভাগ্যবান পুরুষ, ওটা তো বাইরের রূপ। একজন দোকানদারের কাছে গিয়ে ভালো ব্যবহার করবে, নিজের সৌন্দর্য প্রকাশ করার জন্য পরপুরুষের সামনে সাজসজ্জা করবে, আর স্বামী যখন কষ্ট করে বাড়ি আসবে তখন ওই পুরনো পোশাক, ছেঁড়া ফাটা পোশাক, রংচোরা পোশাক, গায়ে ঘামের দুর্গন্ধ, আর মুখটা মনে হবে ম্যাজিক জানে, একটা কথা বললে 4টে কথা বলে ঝাড় করে, মুখটা 2 কিলো ছিল 4 কিলো করে নেবে, আর শান্তির তাবি জানতে খুঁজছে। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? কষ্ট পাচ্ছেন? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দাম্পত্য জীবনের সুখে থাকতে গেলে আমার রাসূলের দাম্পত্য জীবনের শিক্ষাগুলো বাস্তবায়ন করতে হবে। আর ইসলামের আলো বাদ দিয়ে, সুন্নাহর পথ বাদ দিয়ে চাবির ঝুলিয়ে শান্তি পসিবল নয়। সম্মানিত ভাইরা, আমি কাউকে আঘাত দিতে বসিনি, সমাজের বাস্তবতা তুলে ধরছি। এখানে আমি মায়েদেরকে বলবো, আপনারা মা, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমার যাররা উদ্দেশ্য নেই, একটা কথা বলছি না। আমি আপনাকে বলবো, এখানে বসেছেন, জীবনে বহুবার মাহফিলে বসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত দিক, আপনি আরো বসবেন। এখানে বসে একটা সবক নিয়ে, একটা শিক্ষা নিয়ে, একটা প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরুন। স্বামীর রাগ হজম করা শিখুন, আর মুখে মুখে তর্ক করা ছেড়ে দেন। আপনার সংসারে তাবিজ লাগবে না, অটোমেটিকলি শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। এখন তো মোবাইলে পাগল, চাষতে জায়ের সঙ্গে গল্পে পাগল, কষ্ট করে বাড়ি ফিরে টান টান স্ত্রী শুয়ে আছে, সে বললো 1 গ্লাস পানি দাও না, একটা ঝাড়া মেরে বলে দিল পানিটা তাও নিয়ে খেতে পারো না, এতই কুড়ে হয়ে গেলে, সবে মাত্র খেয়ে একটু কাত হয়েছে, ওই তো পানি তুমি চোখে দেখতেও পাও না, নিয়ে খাও তো। বলে না ঠিক বলে না, নিয়ে খেতে পারো না। ডেকে 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 পাবেন না পাশের বাড়ির কোনো ভাবির সঙ্গে, চাচির সঙ্গে এই স্বামীর ঘরের গল্পগুলো পরের বাড়িতে মানে ডেলিভারি করছে, প্রচার করছে, আছে না নেই? কষ্ট পাচ্ছেন মনে হয় আমার আলোচনায়? রাগ করছেন নাকি? বাস্তব না বাস্তব? দেখেছেন বাইরের থেকে ঘরগুলো চকচক করছে, এখন আর মানে লোহার গ্রিল না স্টিলের গ্রিল। কোথায় কাঁচ, কোথায় গ্রিল, মাটির ঘর, তালপাতার ছাউনি, খড়ের চাল, মাটির দেওয়াল, বর্ষায় পানি পড়তো, একবেলা অনাহারে থাকতো। তাদের জীবনে যে শান্তি ছিল না, টাইলস, মার্বেল, এসি, ফ্যান, কুলার, অলংকার, খাট, গদি, আলনা, শোকেস, উন্নত মানের ড্রেস, ফ্রিজে খাবার পচে যাচ্ছে, জীবনে শান্তির অভাব হয়ে গেছে। আল্লাহ পাক এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করার ভিতরেই আমাদের জীবনের শান্তি আর সফলতা আছে। কথা বুঝতে পারছেন? চলুন এখানে সমাজের একটা চরম বাস্তবতা তুলে ধরি। অনেক সময় ইসলামকে সঠিক জিনিস তুলে ধরলে না, অনেকে আবার নিতে চায় না, ওটাকে টিটকারি করে। ইসলামকে বুঝতে হবে, এটা আমাদের শান্তির পথ, কামিয়াবির পথ, সফলতার পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাতে যাওয়ার পথ, আল্লাহর রেজামন্দি হাসিলের পথ। আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার পথটা হলো ইসলামের পথ। কথা কি বুঝতে পারছেন? একটা বাস্তবতা তুলে ধরি, আর একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
নবী আমার বিদায় হজের ভাষণে বলছিলেন, সাহাবীরা, স্ত্রীর উপরে স্বামীর যেমন হক আছে, স্বামীর উপরে স্ত্রীর তেমন হক আছে। বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করুন। কখন একজন স্বামী যদি অসুস্থ হয়ে যায়, রাতের বেলা হঠাৎ বমি করে বেড বিছানা যদি ময়লা নোংরা করে দেয়, গোটা ঘরে বমি করে দুর্গন্ধময় করে দিয়েছেন, বিছানা বেড কাতা মাদর সব দুর্গন্ধ হয়ে গিয়ে, কখনো ডায়রিয়া হয়ে গিয়ে এমন সিরিয়াস অবস্থা হয়, বিছানায় অটোমেটিক পেশাব পায়খানা হয়ে যায় কি যায় না? পেশাব পায়খানা যদি করে ফেলেন, বিছানায় যদি পায়খানা হয়ে যায়, আপনি স্বামী আপনি যদি বমি করে নোংরা করে দেন, আপনার স্ত্রী বাড়িতে থাকা সত্ত্বে আপনার ভাইয়ের স্ত্রী ভাবিকে আর পাশের বাড়ির চাস্তে ভাবিকে গিয়ে যদি বলেন, আমি রাতের বেলা বমি করে ফেলেছি, অথবা আমার ডায়রিয়া হয়েছে, পায়খানা করে ফেলেছি, চলেন একটু ধৌত করে পরিষ্কার করে দেবেন, আপনার স্ত্রী থাকা সত্ত্বে আপনার চাস্তো ভাবি আর নিজের ভাবি কি ওগুলো পরিষ্কার করতে আসবে? আসবে? কি বলবে? মনে হয় পাগল হয়ে গেছি না, তোর স্ত্রী থাকতে তো আমাকে ডাকতে এসেছিস। একজন মেয়ে, তার 18 বছরের লালিত পালিত হওয়া জন্মভূমি, তার বাবা মার আদর, তার চতুর্দিকের মিশে থাকা পরিবেশে, তার আত্মীয় স্বজন, তার ছোটবেলার বন্ধু বান্ধবী, তার কাছের মানুষ সব কিছু ছেড়ে কখনো 20 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত আরো বেশি দূরে একটা অপরিচিত মানুষ, জীবনে তার সঙ্গে সম্পর্ক ছিল না, সেখানে অন্যের হাত ধরে স্বামী হিসাবে মেনে আপনার জীবনে আপনি যখন পায়খানা করে ফেলেন অসুস্থ হয়ে, কেতাটা সে ধৌত করে, আপনি বমি করে পেট বিছানা নোংরা করে দিলে আপনার স্ত্রী ধৌত করে। 365 দিনে 1 বছর যদি হয়, 360 দিন যদি রান্না করে আপনার মুখের কাছে খাবার এনে দেয়, আপনার স্ত্রী যদি আপনার পোশাকগুলো ধুয়ে দেয়, 350 দিন আপনার পোশাক ধুয়ে দিল, আপনাকে রান্না করে খাওয়ালো, আপনি বিছানায় পায়খানার বমি করেছিলেন সেগুলো সে ধৌত করে দিল, আপনার স্ত্রী যদি কখনো অসুস্থ হয়ে যায়, প্রয়োজনে স্বামী হিসেবেও স্ত্রীর পোশাকটা ধৌত করে দিতে হবে, প্রয়োজনে স্ত্রীর কাছে রান্না করে তার মুখের ধারে খাবার টেনে দিতে হবে। এটা হলো ইসলামের শিক্ষা। কিন্তু এই বাস্তবতাকে আজকে আমাদের ঘরের অনেক মানুষ মানতে চায় না। আজকে সমাজে অশান্তির একটা মূল কারণ, নিজের মেয়েটা শ্বশুর বাড়িতে যতটা ভালো থাকবে, মেয়ের বাবা আর মা আশা করে নিজের বউ মায়ের উপরে ওই ইনসাফটুকু করতে পারে না। একটা মেয়ের একটা ছেলে, মেয়েটা ছোট, মাল সম্পদ টাকা পয়সা অনেক কিছু আছে, মেয়েটা অত্যন্ত আদুরে, খুব জেদ করে, যা চায় তাই এনে দেয়, যা বলে তাই শোনে। এখন আদর করে জেদ কষ্ট করে সহ্য করে মেয়েটা বড় হয়েছে, এখন মেয়ের বাবার মার মাথায় চিন্তা বাড়ছে, মেয়ে যা জেদ করে, মেয়ে যা আদুরে, এ যেভাবে মানুষ হয়েছে যদি ভালো বাড়িতে না পড়ে তো সংসার কঠিন হয়ে যাবে। কি মনে হয়? খুব খোঁজাখুঁজি করছে একটা ঠান্ডা দেখে জামাই। কি জামাই? গরম না, একটু নরম জামাই যেন হয়। মেয়েটা কি জিনিস জানে তো, এখন জামাইতে বাস্তবে খুঁজে খুঁজে একটু নরম দেখেই ধরেছে। আল্লাহ পাক মানুষের এই টোটাল মানুষের অবস্থানের একটা আয়না বানিয়েছে চেহারাকে। দেখবেন চেহারার মধ্যে কিছু মানুষের কিছু একটা অনুভব করা যায়, সামথিং হলো অনুভব করা যায় না। খুব দেখে দেখে একটা নরম শান্ত মেজাজের ছেলেকে জামাই করেছে। মেয়ে যা জেদ করে জামাই তাই এনে দেয়, মেয়ে যখন ঝাড়া মারে জামাইটা এটা সহ্য করে নেয়। তখন মেয়ের বাবা আর মা বলে, আমার জামাই তো কপাল করে বেঁচে সোনার জামাই। কিসের জামাই? কিসের জামাই? মেয়ে বেলা পর্যন্ত ঘুমাক, শ্বশুর শাশুড়ি যদি কিছু না বলে, মেয়ে সময় মতো রান্না করে খাবার না দিল, শ্বশুর শাশুড়ি যদি অভিযোগ না করে, তখন বলবে আমার বেইবিনের মতো মানুষ হয় না। কি বলবে? আমার মেয়ের কপালটা খুব ভালো। মেয়ে যদি জেদ করে জামাই সহ্য করলে সোনার জামাই, মেয়ে রাগ করলে ঝাড়া মারলে জামাই সহ্য করলে সোনার জামাই। আর আপনার বৌমার হয়ে কখনো যদি কোনো প্রয়োজনে ইসলামের দেখিয়ে দেওয়া পথে আপনার ছেলে তার কাজে সহযোগিতা করে, অনেকে মনে করে আমার ছেলে বউর কাছে বিক্রি হয়ে গেছে। শ্বশুর বাড়ি মেয়েটা যতটা ভালো থাকবে আশা করে, নিজের বৌমার প্রতি যদি সেই ইনসাফ করতো, সংসারে অশান্তি 50% কমে আসতো। আসতো না? আমরা ইসলামকে বুঝিনি।
ও মান সম্মান বুঝছে যে আমার ছেলে বৌমার কাপড় ধুচ্ছে। 365 দিনে 60 দিন যদি আপনাকে ধুয়ে দেয়, সে যদি দুদিন বিছানা সজ্জা হয়ে যায়, আপনার বাড়ির আশপাশে তেমন কারো সহযোগিতা না পান, আপনার বাচ্চা দুটো হয়তো স্কুলে বা মিশনে কোন আবাসিক প্রতিষ্ঠানে পড়ছে, আপনার শ্বশুর বাড়ি থেকে কাউকে এনে ওই সমস্ত ধৌত করার কোন পরিস্থিতি নেই, আপনি স্বামী আপনার উচিত নিজে হাতে স্ত্রীর পোশাকটা ধৌত করে দেওয়া। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন এই দাম্পত্য জীবনের সম্পর্ক শুধু একজনের উপরে বোঝা চাপিয়ে দেবেন নয়। স্ত্রীর যদি স্বামীর উপরে হক থাকে, স্বামীর স্ত্রীর উপরে হক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর থেকে ফিরেছেন, ক্লান্ত শরীর, চেহারায় ক্লান্তির ছাপ, মরুভূমির ধুলাবালি। নবী আমার ঘরে ফিরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব দিলেন। আম্মাজান দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা বড় ক্ষুধার্ত, সময় তো ঠিক মতো খাওয়া হয়নি, আপনার কাছে এসেছি, ঘরে কি কিছু খাবার আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব আমি আয়েশার হযরত এসেছে, আমি এতটা খুশি আপনাকে ভাষায় বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কয়েকটা দিন উনানে রান্নার প্রয়োজন হয়নি, শুকনো খাবার খেয়ে, খেজুর খেয়ে, পানি খেয়ে দিন অতিবাহিত করছি, ঘরে রান্না করার মতো তেমন কিছু নেই। আপনি আল্লাহর প্রিয় হাবিব এসেছেন, আপনার খেদমতে ক্ষুধার্ত অবস্থায় এসেছেন, এই মুহূর্তে যদি কিছু দিতে পারতাম আমি আয়েশা কতটা খুশি হতাম, হয়তো ভাষায় আপনাকে বোঝাতে পারতাম না। হুজুর, আমার ঘরে এই মুহূর্তে পানি ছাড়া কিছু নেই, একটু পানি পান করেন, একটু আপনি বসেন। আমি আয়েশা, মনে হয় কিছু সামান্য জবের আটা পড়ে আছে, একটু কিছু সবজি যদি ঘরের মধ্যে থাকে, আমি আপনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটু রুটি বানিয়ে, একটু সবজি কেটে, আপনার জন্য সালান বানিয়ে আপনার খেদমতে পেশ করব। আম্মা জান আটাগুলো নিয়ে খামির বানাচ্ছেন, আল্লাহর নবী খাম থেকে তরোয়ালটা বার করে সবজিগুলো কাটছেন। আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত, আপনি ক্ষুধার্ত, আপনি সফর থেকে ফিরেছেন, আপনি কেন কাজ করছেন, একটু বসুন না। আল্লাহর নবী তার ওই ক্লান্তির ক্ষোভ রাগ উগরালেন না, বাড়িতে এসে কেন খাবার পেলেন না, গালাগালি দিলেন না, গায়ে হাত তুললেন না, বরং মুস্কি হেসে বললেন, আয়েশা তুমি একা করলে দেরি হবে, আমি রাসূল যদি কাজে একটু সহযোগিতা করি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। কি মধুর আদর্শ! কখনো একটা বাচ্চাকে নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে, কখনো পরিবারের কাজ সামলাতে গিয়ে, শরীর তো সব সময় আমাদের মতো করে চালাতে পারি না, শরীর তো শরীরের মতো চলে। কখনো কোনোদিন অসুস্থতা নিয়ে যদি দুদিন দেরি হয়ে যায়, রান্না করতে সহ্য করতে হবে। বাড়িতে এসে গালাগালি দেবেন, কিছু হলে গায়ে হাত তুলবেন, এটা ইসলামের শিক্ষা না। এই সমাজে কিছু যুবক আছে ইসলামের শিক্ষা থেকে এতটা দূরে সরে গেছে, স্ত্রীকে মারবে, অশ্লীল ভাষায় গালি দেবে। ওই বিবাহের আগে ছেলের ছবি নিয়ে বলছিল হিরো, পরে দেখা যাচ্ছে গালাগালিতে হিরো। কিসে হিরো? গালাগালিতে হিরো। আবার বন্ধু বান্ধবের সঙ্গে বলছে, আজকে না মেরে শুইয়ে দিয়ে এসেছি, মনে করছে ভীষণ বড় মোস্তান। স্ত্রীকে মারাটা মোস্তানি নয়, স্ত্রীকে মারাটা মোস্তানি নয়। কিরকম মোস্তান? গ্রামে যারা সুদ খাচ্ছে, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন হচ্ছে, ওখানে গিয়ে বলুন তো আমার গ্রামে সুদের ব্যবসা চলবে না? আপনি খাচ্ছেন, আপনার দেখা দেখে আর দুজন খাবে। ছোট ছোট বাচ্চাগুলো গাঁজার নেশায় ডুবে যাচ্ছে, যারা গাঁজা খায় আর গাঁজা বিক্রি করে, ওখানে গিয়ে প্রতিবাদ করুন আমার গ্রামে গাঁজা বিক্রিও চলবে না আর গাঁজা খাওয়াও চলবে না, তবে তো বলবো আপনি মোস্তান। কিরকম মোস্তান? লাঠির বলে, পাটির বলে, পয়সার বলে, অর্থের বলে, যোগাযোগের বলে, ডিগ্রির বলে, ক্ষমতার বলে, নেতৃত্বের বলে, যোগাযোগের প্রশাসনের বলে, অনেকে লোকের জায়গা জোর করে বাপের মাল মনে করে দুহাত ঠেলে দখল করে বসে আছে দামি জায়গা। কিরকম মোস্তান গিয়ে বলেন তো, ন্যায্য পাওনা জায়গাটা ওর খাতা কলমে ছেড়ে দেন, তবে তো বলবো মোস্তান। কষ্ট পাচ্ছেন মনে হয়। কিরকম মোস্তান? গ্রামের ইমাম আলেমদের উপর অবিচার হয়, মসজিদে এসির বিল আসে 35,000, মসজিদে এসির বিল আসে গরমের সময় 35,000, গোটা মসজিদের ফান্ডে 2 লাখ টাকা জমা, ইমামের বেতন 8,000 টাকার ঊর্ধ্বে ওঠে না। একজন ইমামের উপরে বেনসাফি হয়, ওই কিরকম মোস্তান? ওখানে গিয়ে বলুন তো মসজিদ কমিটি ইমামের বেতনটা কেন বাড়ছে না? সমাজে যখন অন্যায় হয়, অপরাধ হয়, অবিচার হয়, জুলুম হয়, সেখানে গিয়ে আপনার মোস্তানি পাওয়া যায় না। আপনার সহধর্মিনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, আমি প্রিয় নবী, আমার কাছে 3টে জিনিস বড় প্রিয়, একটা হলো খুশবু, একটা হলো সালাত নামাজ, আর একটা হলো স্ত্রী। নবী মেসেজ দিলেন স্ত্রীটা ভালোবাসার জিনিস। কখনো যদি প্রয়োজনে শাসনের প্রয়োজন হয়, কখনো যদি স্ত্রীকে কখনো তমবি করতে হয়, তার লিমিট ইসলাম বেঁধে দিয়েছে। কিছু হলে পশুর মতো আচরণ করবেন, কিছু হলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, কিছু হলে গায়ে হাত তুলবেন, কিছু হলে গালাগালি দেবেন। এটা ইসলামের আলো থেকে বঞ্চিত হয়ে গাড়ি আর বাড়ি দিয়ে, সোনার অলংকার নিয়ে, এসি লাগিয়ে দিয়ে, মার্বেল টাইলস ডিজাইন করে দিয়ে সংসারে শান্তি সম্ভব নয়।
আল্লাহ আমাদের রসুলের রেখে যাওয়া সুন্নাত তরিকা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই পর্বটাকে শেষ করার আগে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা তুলে ধরি, ইনশাআল্লাহ এই সূরাটার ব্যাখ্যা করলে আমার এই আলোচনাটা একেবারে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আলোচনা মগজে ঢুকছে, বুঝতে পাচ্ছেন? ঠিক কি মনে হয়, ঘটনা বলার না মজ নাকি? হ্যাঁ, অনেক রকম মজের কোয়ালিটি আছে। আমি মুর্শিদাবাদ জেলায় এত বেশি আশা পড়েছে এক সময় আমার, অনেক জায়গায় গিয়ে দেখছি আমার বাড়িটা মুর্শিদাবাদ লোকেশন লিখে দিয়েছে, মানে জিজ্ঞাসা করিনি কোথায় বাড়ি, অনেকে হয় এরকম। আমার এই মুর্শিদাবাদ আর নদিয়া জেলার কোন বক্তব্য 23 মিলিয়ন প্লাস ভিউজ আছে, 23 মিলিয়ন। অনেকে মনে করে যে আমার বাড়িটাই মুর্শিদাবাদে, ওই জন্য পরিবেশ আমি বুঝি। আমি বলে আমাকে প্রধান বক্তা করবেন না, এখন প্রধান বক্তা মানে মাঠ ফাঁকা প্রায় জায়গায়, ঠিক বলছি না ভুল বলছি? বলে আমার নামটা খুব ছোট্ট করে শুধু রবিউল ইসলাম লিখে দেন, আমার ডিগ্রি লেখার দরকার নেই। বিতর্ক আমি পছন্দ করি না। আমি ভাবি আমার কওমকে এখন আমরা ইসলাম বোঝাতে পারলাম না, আমাদের সন্তানদেরকে মসজিদে দাঁড় করাতে পারলাম না, আমাদের ঘরের মায়েদের মেয়েদেরকে পর্দাবদ্ধ করতে পারলাম না। সমাজে কিছু মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, হিংস্র মনোভাব, ফিতনার চিন্তা, দুটো কথা সোজা কথাকে বেকা করে টেরা করে বলে দিল, গ্রামের মানুষ দুটো ভাগ হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? রুচি নষ্ট হয়ে গেছে। কেন ভাই? নামাজটাকে কেউ পড়ছে তো ভালো করে পড়তেই জানে না। যে কটা নামাজি আছে এর ভিতরে অনেকে শুদ্ধ করে নামাজ জানে না, আসছে আলহামদুলিল্লাহ, অনেকে তো মসজিদে আসেই না। তাদেরকে মসজিদের মধ্যে আনি না, তাদেরকে ঈমান বোঝাই, তাদেরকে ইসলাম বোঝাই, তাদেরকে মূল স্রোতে আনতে পারিনি। খুঁটিনাটি মাসালানে ঝগড়া মারামারি করে আমরা ছাইছুট হচ্ছি, আর আমাদেরকে হাতে ভাতে সব দিক থেকে মারার ফাঁদ পেতে দিচ্ছে। কঠিন সময়, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। ইসলাম মানুষকে ভালোবাসতে বলে, মানবতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, বুকে টানতে শেখায়, দূরে সরাতে শেখায় না। ইসলাম মানুষকে আঘাত দিতে শেখায় না, ভালোবাসতে শেখায়। আমি বলি, আমার বয়ান, বক্তব্য, চলাফেরা, লেবাস, পোশাক, অঙ্গভঙ্গি, চাল চলন যদি আলেমের মতো না হয়, আমার থেকে দূরে থাকবেন। এই জায়গার একটা সম্মান আছে, এখানে যোগ্য ব্যক্তিদের বসাবেন, এই পবিত্র মজলিসের ভারসাম্যটা বজায় থাকবে। আবেগে মনের খোরাক পূরণের জন্য হিংস্র মনোভাব নিয়ে রুচি নষ্ট করে এখানে কোনো মানুষকে বসিয়ে দেবেন, ওই 2 ঘন্টার মধ্যে গ্রামে ফিতনা শুরু হয়ে যাবে, মনের মধ্যে ফিতনার বীজ বপন হবে। এই জন্য আমাদের নিয়ত স্বচ্ছ হওয়া দরকার, আল্লাহর ভয় করা দরকার। আমাদের চিন্তায়, চেতনায়, লেবাসে, পোশাকে, ছাটকাটে, চলাফেরায়, আমাদের পারিবারিক ভাবে, আমাদের সন্তানদের ভিতরে, আমাদের স্ত্রীদের ভিতরে, আমাদের ভাই বোনদের ভিতরে, আর তাদের ভিতরে ইসলামের আদর্শ বাস্তবায়ন করার দায়িত্ব প্রতিজ্ঞাবদ্ধ এখান থেকে হতে হবে। হিংসা ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমরা যতদিন না ঐক্যবদ্ধ হব, আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাও না, আমি আল্লাহর রস্যকে তোমরা মজবুত করে ধরো। একত্রিত হওয়া, ঐক্য শক্তির মধ্যে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে থাকা, এটা আল্লাহও পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? এই জন্য সম্মানিত ভাইরা, আমি আঘাত দেওয়ার জন্য বলছি না, আমি আঘাত দেওয়া অভ্যস্ত না। আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজ সরল ভাবে। আমরা হয়তো মনে করি এগুলো তো আমাদের জানা কথা, অনেকে মনে হচ্ছে এটা আমল করেন না। আপনি ফ্রি পয়সা আমল করুন। একজনের কাছে গেলেন, সে বললো এই তাবিজটা করে দেবো, 5001 টাকা লাগবে, সেটা দিতে পারছেন আর একটা আমল করতে পারছেন না, ওর তো গ্যারান্টি নেই। আদর্শ যদি ইসলাম না আসে, তাবিজ ঝুলিয়ে যে শান্তি হবে, ওর গ্যারান্টি তো নেই। কিন্তু ইসলামের আলোয় আসলে শুধু দুনিয়ার কল্যাণ না, আখিরাতেরও কল্যাণ আছে না নেই? আছে না? আমি এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেবো, আর একটা সূরা তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারিমে 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসরটা খুব বেশি বড় নয়, মাত্র 2 লাইনের মতো। আল্লাহ দয়াময় সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে
এসেছে আল্লাহ দয়াময় আসরের সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরের হক এবং সবরের তাগিদ করে। মূল বিষয়টা আরেকটু সহজভাবে তুলে ধরি। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে যে কথাগুলো আমাদের জন্য বলেছেন, আল্লাহ কসম খেলেও গুরুত্বপূর্ণ, আর কসম যদি না খায় কোরআনের প্রত্যেকটা কথা আমাদের কাছে আল্লাহর কথা হিসাবে গুরুত্ব আছে না নেই? তথাপিও আমার আল্লাহ কসম করে বলছেন মানুষ মাত্র ক্ষতি হবে যদি তার ভিতরে চারটে গুণ না থাকে। সূরাতুল আসরের ব্যাখ্যা অনুযায়ী বলছি, 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো মানুষটাকে নেক আমল করতে হবে, 3 নাম্বার হলো হক বা সত্যের তাগিদ করতে হবে, 4 নাম্বার সবর করতে হবে। এই হক বা সত্যের তাগিদ আর সবরের তাগিদ করতে হবে। এই 4টে বিশিষ্ট আমলের মধ্যে সবরের কথা আছে না নেই? দাম্পত্য জীবনে সুখে থাকতে গেলে আপনার জীবনে ছেলে হোক আর মেয়ে হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, দুজনের জীবনে সবর দরকার। কখনো আপনার স্ত্রী যদি ভুল করে তাকে গালাগালি না দিয়ে, তাকে টর্চার না করে, বরং আপনি তাকে কখনো ভালোবাসা দিয়ে বোঝাবেন। আপনার কখনো বিভিন্ন রকম টেনশন, সংসারের বোঝা বহন করতে গেলে আপনার পরিস্থিতিকে আপনি সবর করবেন, সেই রাগ টুকরাতে পারবেন না। আর কখনো যদি স্বামী আনব্যালেন্স হয়, স্বামীর কথাগুলো স্ত্রী সবর করে হজম করবেন। আর স্বামীর পর ইনকাম অনুযায়ী স্ত্রীর চাহিদা থাকতে হবে। অনেক সময় আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা এত কঠিন চিন্তার মধ্যে দিয়ে যায়, স্বামী রোজগার করে, এত পরিশ্রম করে, কোথায় পাবে, কোথা থেকে আসবে, কত টাকা ইনকাম হিসাব ছাড়া যদি মনের চাহিদা বেশি হয়, সব সময় একটা না একটা দাবি, একটার উপর আর একটা দাবি। বলুন তো দেখি, স্বামীর ইনকাম, স্বামীর অর্থনৈতিক অবস্থাকে বিবেচনার বাইরে গিয়ে যদি ইচ্ছা মতো দাবির উপরে দাবি করে, এতেও সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে না? অনেক সময় স্বামীর ইনকামের যে পরিস্থিতি সেটা না বুঝে শুধু দাবির উপরে দাবি করে, আর না দিলে ঝগড়া করে, এতেও শান্তি নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যে কসম করে বলছেন, আল্লাহর কোরআনুল কারীমের আয়াতের বাস্তবতা একটু গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন। আজকে একটা মানুষ ইসলামের আদর্শ বাদ দিয়ে যখন মন মর্জি চলার চেষ্টা করছে, এক একটা সংসারে প্রথম ভুল বোঝাবুঝি, তারপরে গালাগালি, তারপরে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি। 2-3 বছরের মধ্যে, 4 বছর 5 বছর সংসার করার পরেও দুজনের মধ্যে এমন অশান্তি, দুটো ছোট ছোট নিষ্পাপ ফুলের মতো বাচ্চা আছে, এই দুজনে ঝগড়া করে সিদ্ধান্ত নিচ্ছে সংসার করব না। একজনের একটা ছেলে আর একটা মেয়ে, ছেলেটা সংসার থেকে বিয়ে করে আলাদা, এই মেয়েটা বাপের বাড়ি দুটো সন্তানকে রাগ করে উঠেছে, আব্বাকে বলছে আমার মেরে দিল, ওর সঙ্গে সংসার করব না। জেদ আছে না নেই? হচ্ছে না? পাশের বাড়ির একজন বলছে ভাই তো সংসার থেকে আলাদা, তোর আব্বা তো অসুস্থ, তো চলবে কি করে, কেস করে দে, মামলা জিতে গেলে খোরপোশের টাকা পাবি মাসে মাসে। দিল কেস করে, 4 বছর মামলা চললো, ডিভোর্স হয়ে গেল। হচ্ছে না হয় না? ভেবে দেখেছেন আল্লাহর কথা, কোরআনের আয়াতের বাস্তবতা? একটা সংসারে যখন ডিভোর্স হয়ে যায়, ছোট ছোট বাচ্চাগুলো থাকে, ক্ষতিগুলোতে হিসাব মেলাননি কোনোদিন। বলুন, একটা সাজানো গোছানো সুন্দর সংসার এই ডিভোর্স হয়ে গেল, মনে থাকলো না, ধ্বংস হলো, সংসারটা পুরো ধ্বংস হলো। আর কি হলো? নিষ্পাপ নিরপরাধ ফুলের মতো দুটো বাচ্চা, এদের জীবনটা একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেল। দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে অতটা ভালো থাকবে না। এই বাচ্চাদের ভবিষ্যতে ক্ষতি হওয়ার আশঙ্কা চলে গেল। আর কি হলো? উভয় জীবনের মান সম্মান, নিজেরও ক্ষতি হলো, গার্জেনদের ক্ষতি হলো। আর কি হলো? অর্থের ক্ষতি হলো, যৌবন জীবনের সময়েরও ক্ষতি হলো। দুজনে দুজন আলাদা হয়ে গেল। এইবারে 2-4 বছর যাওয়ার পরে একে অপরে মনে করছে আর একা একা ভালো লাগে না, কতদিন আর থাকবো, আর একটা বিবাহ করতে হবে। ছেলেটা একটা বিবাহ করলো, মেয়েটাও আর এক জায়গায় বিবাহ করলো। আচ্ছা, এই যে স্বভাব যদি না পাল্টায়, দ্বিতীয়বার বিবাহ করে সেখানে গিয়ে যদি মুখ চালায়, দ্বিতীয় স্বামীটা বলবে ওই জন্য তো প্রথম সংসারটা হয়নি। কি বলবে?
আর এই যে বাড়ি এসে শুধু গালাগালি আর মারামারি অভ্যাসটা যদি না পাল্টায়, একটা ভালো ফ্যামিলি থেকে একটা মেয়ে হয়তো দেখাশোনা করে বিবাহ হলো, নসিব ভালো, ও যদি আগের মতো ফের গালাগালি দেয়, কিছু হলে গায়ে হাত তোলে, এই দ্বিতীয় স্ত্রীটাও বলবে ওই জন্য প্রথমটা তো চলে গেছে। এবারে মনে করছে যদি একটা তো গেছে, আর একটা যদি যায় তো মান সম্মান আরো বেশি যাবে, তৃতীয়টা জোগাড় করতে কষ্ট হবে, ওর থেকে পিঠে যখন দেয়াল থেকে যাচ্ছে শুধরে যাওয়া ভালো। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে শুধরাই, পিঠে দেয়াল না ঠেকা পর্যন্ত শুধরাই না, নিজেরা ক্ষতিগ্রস্ত হই, সংসার ক্ষতি করি, সন্তানদের ক্ষতি করি, মান সম্মানের ক্ষতি করি, গার্জেনদের বংশের সম্মান ঐতিহ্য ক্ষতি করে পিঠে দেয়াল থেকে গেলে তখন শুধরাই। আমাদের শুধরানো তো উচিত সময় থাকতে থাকতে। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছি, অনেকে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আজকে আমার আলোচনার রূটটা হয়তো ভিন্ন ধারায় চলেছে, আপনারা মনে করছেন আমাদের সন্তানদের বেয়াদবির কারণে জর্জরিত, হুজুর হয়তো সেই কথা আমাদের বললো না, কিন্তু আপনি বলুন এগুলো আমাদের যুব সমাজকে, আমাদের ঘরের মায়েদেরকে যদি শিক্ষা না দেয়, তাহলে আপনার সন্তান, আপনার বৌমা যদি সংসার অশান্তি করে, একটা দিন তাদের সংসারটা যদি নষ্ট হয়, আপনার যে পোতা, তাদের রক্তের সম্পর্ক, কখনো বাজারে যান আর ইনকাম করার মতো সেই শরীরে শক্তি নেই, 5টা টাকা পকেটে থাকলে, 10টা টাকা পকেটে থাকলে কখনো এক কাপ চা খেয়ে মনে হয় 5 টাকার বিস্কুটটা না খেয়ে একটা নাতি পোতার জন্য নিয়ে যায়, মনে হয় না? সেই সন্তানটা একটা সময় গিয়ে ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যায়, নাই বাবার কাছে নাই মায়ের কাছে। এই জন্য আমাদের সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের যুব সমাজকে ইসলাম বোঝাতে হবে। আমাদের দাম্পত্য জীবনে যেমন ইসলাম দরকার, অর্থনৈতিক জীবনে ইসলাম দরকার, ব্যবসায়ী জীবনে ইসলাম দরকার, পারিবারিক জীবনে ইসলাম দরকার, আমাদের রাষ্ট্রীয় জীবনে, যদি আমরা ভারতবাসী আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, যেখানে পৃথিবী যে রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ইসলামের আলো প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাষ্ট্রে শান্তি হয়েছে, যে এলাকায় ইসলামের প্রচার প্রসার হয়েছে, ইসলামের ভিতরে মানুষ দলে দলে এসেছে, সেই এলাকায় শান্তি হয়েছে, যে পরিবারের ভিতরে ইসলামের আলো পৌঁছে গেছে, যারা ইসলামের ভিতরে চলে এসেছে, পুরো ঘরের মধ্যে শান্তি হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে না? এই জন্য আল্লাহ আমাদের বাকি জীবন যতদিন রেখেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব ইসলামের পথে টিকে থাকব, এর ভিতরে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দেবেন ইনশাআল্লাহ। সবর করতে হবে। আমি সবরের দুটো একটা কথা বলি ইনশাআল্লাহ, এখানে সময়ের একেবারে শেষ পথে তো, আর সামথিং কিছু সময় আছে, আমার পরবর্তী বক্তা এসে যাবেন, অনেকটা সময় একটু একঘেয়েমির মতো লাগছে, একটু তাকবীর দেন তো, না এই তাকবীর, একদম খাঁটি মানুষ, মুর্শিদাবাদ জেলা তো আমার প্রিয় জেলা, একদম খাঁটি মানুষ, আরেকটা আওয়াজ দেন, নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলোচনায় কষ্ট পেলেন, রাগ করলেন? আমি বলছিলাম যে কি দিলাম আর কি পেলেন এই হিসাব যেন মেলে। কি মনে হয় আমি লম্বা একটা টেনে ঘটনা বলতে পারতাম না কান্না সুরে? আমি চেষ্টা করেছি আয়াত দিয়ে, রেফারেন্স দিয়ে, বাস্তবতা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে ইসলাম জিনিসটাকে বোঝানো। ইসলাম আমাদের জন্য কঠিন নয়, ইসলাম মানা আমাদের জন্য বোঝা নয়, ইসলামের পথে চললে আমাদের জীবনটা সহজ হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল ফজরের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, ফায়াকুলু রাব্বি আকরামান, মানুষ বলে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। 16 নম্বর আয়াত সূরাতুল ফজরের আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনটন দেই, দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেকে বলে আল্লাহ আমাকে গরিব করেছেন। দুনিয়ায় আমরা মানুষ
মানুষ আল্লাহ দয়াময় কাউকে যদি মাল সম্পদ দেন সেটাও পরীক্ষা স্বরূপ, কাউকে যদি অভাবনাটো দেন সেটাও পরীক্ষা স্বরূপ। দুনিয়ায় যত মানুষ আছি যে যার অবস্থান যে যার হালাত থেকে আমরা সদা সর্বদা সর্বক্ষণ আল্লাহর কাছে পরীক্ষার্থী। যদিও গরিবী জীবনে দাম্পত্য জীবনে অনেক সময় স্ত্রীদের চাওয়া পাওয়া বড় বড় আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে সবর করতে হয়। অনেক সময় মনে হয় আমার বাড়ির পাশে মানুষ কোটিপতি, আল্লাহ আমাকে কেন গরিব করেছে। অনেক সময় মনে হয় আমি দিনের পথে থেকে ভালো পথে থেকে নামাজ পড়ে হালাল রুজি উপার্জন করে যতটা দিনের পথে জমে থাকতে চাই আমার উপরে যেন মুসিবত বেশি। কত জালেম, কত মুশরিক, কত কাফের, কত হারামখোর দুনিয়ায় তারা ভোগ বিলাস করে, জুলুম অত্যাচার করে, অন্যায় করে। আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছেন, আমি দিনের পথে টিকে থাকার পরে আল্লাহ দয়াময় আমাকে কেন অভাব দিয়ে রেখেছেন। শয়তানি ওয়াসওয়াসা কাজ হয়। অনেক সময় শয়তান ধোঁকা দিয়ে ওই মানুষটাকে অধৈর্য করে ফেলে। অনেক সময় এই অভাবের জীবনে এমন একটা পথ বেছে নেয়, সেটা হারামের পথ, সেটা আল্লাহ রেজামন্দি সন্তুষ্ট অর্জনের পথ নয়। কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত পথ হলো ইসলাম। ইসলাম ব্যতীত কোন পথে, কোন নিয়মে, কোন প্রসেসে, কোন পদ্ধতিতে দুনিয়ায় মনুষ্য জাতির জীবনে 100% শান্তি সম্ভব নয়, আখিরাতে নাজাত সম্ভব নয়, আল্লাহর রেজামন্দি হাসিল সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে বলেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো আর এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ আমাদের অভাব অনাটন দিয়েছেন, তার মানে আল্লাহ ভালোবাসেন না এমন নয়। ধৈর্য হারা হয়ে গিয়ে অনেক সময় মানুষ আল্লাহর উপর অভিযোগ করে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। মানে বাজে বাজে মন্তব্য করে ফেলে না, নিজের ঈমান আমলের উপরে ইফেক্ট আসে। অনেক সময় হারামের পথটা বেছে নেয়। এই জন্য আল্লাহ আমাদের সবরের শিক্ষা দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর এমন একটা আমল, আল্লাহ পাক বলছেন একজন মানুষ, একজন ইমানদার সে যখন সবর করবে তার জীবনের আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন মুহূর্ত যদি দেই, আমি আল্লাহ ওই সবরকারীর সঙ্গে থাকি। কত বড় কথা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, যত মাখলুককে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ তামাম মাখলুকের যাদের রিজিকের প্রয়োজন, রিজিকের জিম্মাদারি নিজেই গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি এই দাম্পত্য জীবন এটা যেমন ব্যাখ্যা করেছি খুব সংক্ষিপ্ত সময়, সবরের কথা বলেছি। দাম্পত্য জীবনে সবরের আমলও দরকার। তার সাথে সাথে এই দারিদ্রতা, অভাব অনাটনে অনেক সময় পরিবারের মানুষের কাছে মন পাওয়া কঠিন হয়। অনেক সময় দারিদ্রতা আমাদেরকে হারামের পথটা আমাদের ওই দিকে ঢল করে দেয়। এই জন্য সবর করে দিনের পথে অটুট থাকতে গেলে আমাদের এখানে ঈমান মজবুত করা দরকার আছে না নেই? আছে না? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ দুনিয়া যাদেরকে পাঠিয়েছি তাদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। দুনিয়াতে আল্লাহ যার জন্য যতটা রিজিক বরাদ্দ করেছেন তার থেকে বেশি আমরা চেষ্টা করলেও পারবো না। দুনিয়াতে আপনি গরিব বলে অনেক সময় দুশ্চিন্তা হয়, শয়তানি ওয়াসওয়াসা হয়, আল্লাহ হয়তো আপনাকে ভালোবাসে না। এর ভিতরেও আল্লাহর অফুরন্ত ভালোবাসা আছে, এটা অনেক মানুষ বুঝতে চায় না। অনেক মানুষ বুঝতে চায় না। পৃথিবীতে আল্লাহ পাক যদি আপনাকে যা টাকা দিয়েছেন এর থেকে যদি আজকে 500 টাকার মালিক 5 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আজকে 150 চালের ভাত খান, কালকে কি 1.5 কিলো চালের ভাত খেতে পারবেন? দুনিয়ায় আল্লাহ দিলেই যে সব উপভোগ করা যায় সেটা না, প্রয়োজন মিটে গেলে আলহামদুলিল্লাহ, বেশি হলে হিসাব বেশি হবে। আল্লাহ অভাব অনটনের দিনের পথে টিকে থাকলে আল্লাহ এর বিনিময়ে আমাদের হিসাবটাও আল্লাহ আখিরাতে সহজ করে দেবেন। আমার পরবর্তী বক্তা আসছেন, সময় শেষ। আমি চেষ্টা করেছি অযোগ্য নগণ্য আমার অযোগ্যতার ভিতর থেকে আমি একটা বিষয়কে পরিষ্কার করার।
ভাষায়, ভঙ্গিতে, আলোচনায়, শব্দ চয়নে কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। বাকি জীবন ঈমান আমলের সঙ্গে আল্লাহ পাক অতিবাহিত করার তৌফিক দেন। বিশেষ করে ডুবতলার মানুষ আমাকে ভালোবাসে। হ্যাঁ, এটা কি হলো, মানে এই 2 বছর আগে আসা, গত বছরে খুব রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু শিডিউল ঠিক ছিল বলে বৃষ্টির কারণে আসতে পারেনি। আবার ওই ভালোবাসা, এটা যেন আল্লাহর জন্যই হয়। আর আগে বাড়াবো না, সময়